গীত 51-1-19। হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো। কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সতত আমার সম্মুখে আছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। অতএব তুমি আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রহিয়াছ। দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। দেখো, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দেবে। এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি সূচি হইব। আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুল্ক হইব। আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও, তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হইউক। আমার পাপ সমূহের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দেও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দেও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দেব, পাপীরা তোমার দিকে ফিরিয়া আসিবে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে। হে প্রভু, আমার অষ্টাধার খুলিয়া দেও, আমার মুখ তোমার প্রশংসার প্রচার করিবে। কেন তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম। হোমে তোমার সন্তোষ নাই, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। তুমি আপন অনুগ্রহে সিওনের মঙ্গল করো, তুমি জেরুজালেমের প্রাচীর নির্মাণ করো। তো তখন তুমি ধার্মিকতার বলি, হোম ও পূর্ণাহুতিতে পীত হইবে। তখন লোকে তোমার বেদির ওপরে বিষ দিগকে উৎসর্গ করিবে। অনেকে প্রচার করে অনুতপ্ত হন, সবাই বলে রিপেন্ট, অনুতপ্ত হন, পশ্চাতাপ করুন, স্বীকার করুন। অনেকে প্রচার করে আজ অনুতাপ, পশ্চাতাপ করুন। কিন্তু প্রশ্ন, কেমন ভাবে? বাক্যে দেখি ভাববাদীরা, ঈশ্বরের লোকেরা প্রচার করেন আর বলেন পরিবর্তন করো, নিজেকে অনুতাপ করো, পশ্চাতাপ করো। নতুন নিয়মে আমি দেখি যে যখন প্রভু যিশু ব্যাপটিজমের ঠিক আগে, মিনিস্ট্রি শুরু করার আগে, বাপ্তিস্মদাতা যোহন এসছে, এসে বলছে তোমরা মন পরিবর্তন করো, রিপেন্ট করো, তোমরা অনুতাপ করো। বাট আজকের প্রশ্ন, কি করে অনুতাপ করব? আপনি বলেন আমি অনুতাপ করতে চাই, বাট আজকের প্রশ্ন কিভাবে? কারণ পাশে আমি কিভাবে? আমি পশ্চাতাপ করতে চাই, কারণ পাশে কিভাবে? আমি মন পরিবর্তন করতে চাই, কিভাবে? সত্যিকারের মন পরিবর্তন বা অনুতাপ বা পশ্চাতাপ আসলে কেমন? বাক্য পরিষ্কার বলে একজন মানুষ ছিল যিনি ঈশ্বর দ্বারা অভিষিক্ত। একজন মানুষ ছিল যিনি ঈশ্বর দ্বারা অভিষিক্ত, যিনি ঈশ্বরের পছন্দের একজন ব্যক্তি, যিনি ঈশ্বরের মনোনীত জাতির রাজা বা কিং, যে ঈশ্বরের হৃদয়ের ব্যক্তি, যাকে বলা হয় দাউদ। দাউদ একজন ঈশ্বরের স্পেশাল ব্যক্তি, যাকে ঈশ্বর বেছে নিয়েছে। কেমন বলুন? আমার মতো, এই আমার মতো। কারণ তিনি না বাঁচলে আজকের 150 কোটির মধ্যে আমি এসে এখানে আরাধনা করতাম না। কেমন ঈশ্বরের সন্তান? আপনি বলছেন আমি ঈশ্বরকে বেছে নিয়েছি। নো 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 নো, আপনার জন্মের পূর্বে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছে। আপনি বলছেন আমি তো এখানে আসতে চাইনি, সাডেনলি এসে গেছি, এখানে কাকতালীয় ভাবে এসে গেছি। ওই দিদি ফোর্স করেছে, দাদা ফোর্স করেছে। দিদি দাদা চিহ্ন মাত্র, বাট হোলি স্পিরিট আপনাকে ফোর্স করেছে। তাই জন্য আজকে আপনি এখানে এসেছেন। হালেলুয়া। তাই ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছে, যেমন ডেভিডকে মনোনয়ন করেছে, আর দাউদকে মনোনয়ন করেছে। দাউদ স্পেশাল বিকজ হোলি স্পিরিট অ্যানোয়েন্টিং অয়েল দ্বারা দাউদকে ঈশ্বরের দাস শমুয়েল অভিষেক করেছে।
আর দাউদ হচ্ছে কিং, যে কিনা গলিয়তকে শুইয়ে দিয়েছে, যে কিনা অনেক বীরত্ব অর্জন করেছে, আর সে হচ্ছে রাজা, মানে হচ্ছে পারফেক্ট। কেমন আমার মতো? হ্যাঁ, আমার মতো। বাট একদিন দুপুরবেলা দাউদের ঘুম আসছে না, কারণ পাশে ঘুম আসছে না। আর দাউদ বলছে, যখন ঘুম আসছে না, চলো মোবাইল বের করি, কিছু দেখি। যখন ঘুম আসছে না, তাহলে কোনো সাইডে ঢুকে যায়, গিয়ে ওখান থেকে কিছু দেখি। আর দাউদও বলছে, ঘুম আসছে না, চলো ছাদের উপর গিয়ে একটু পায়চারি করি। আর যখন ঘুম আসে না, কেমন রাতের বেলা ঘুমের সময়, পাশে রাতের বেলা ঘুমের সময়, হ্যাঁ রাতের বেলা ঘুমের সময়, ভোরের বেলা প্রার্থনার সময়। আর আমরা করি উল্টো, রাতের বেলা মোবাইল দেখার সময় আর ভোরের বেলা ঘুমানোর সময়। দ্যাটস দ্য প্রবলেম। ঈশ্বরের সন্তানরা, যাদের রাতে ঘুম আসে না, ভালো করে শুনে নিন, আপনি ডেঞ্জার জোনে আছেন। বেটার ঘুমানোর সময় ঘুমান, প্রার্থনার সময় প্রার্থনা করুন। সবাই যুদ্ধে গেছে, যুদ্ধ চলছে, বাট রাজা ডেভিড মোবাইল ঘাঁটছে। কে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কে হাই লিখলো, কে হ্যালো করলো, কোন মেয়েটার ডিপি সুন্দর, কোন ছেলেটা বেশি হ্যান্ডসাম লাগছে, সবাই যুদ্ধ করছে। আর দাউদ স্ট্যাটাস চেক করছে। দাউদ উপরে, ছাদের উপরে পায়চারি করছে, আর করতে করতে কোন মেয়েটা কখন স্নানের ঘরে ঢুকছে, দাউদ উপর দিয়ে দেখছে। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আপনি হতে পারেন অ্যানয়েন্টিং, আপনি হতে পারেন ঈশ্বরের মনোনীত, হতে পারেন ঈশ্বর আপনাকে ডেকেছে, বাট আপনাকে যখন ঈশ্বর ডেকেছে, মনে রাখবেন শয়তান চুপচাপ বসে নেই। যখন আপনি ঈশ্বরের জন্য সাড়া দেন, তখন শয়তান প্ল্যান করে কি করে আপনাকে সেখান থেকে চুরি করবে। আর শয়তান আপনার উপর রাগ নয়, আপনার উপরে যে অভিষেক আছে, যে আপনাকে ডেকেছে, তার উপর তার খুব রাগ। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, আমি আগেও বলেছি, এখনো বলছি, কেন শয়তান আদমকে ভোলালো? Why? শয়তান আদমের উপর অনেক রাগ। কেন না? বাঘ তৈরি করেছে, শয়তানের রাগ নেই। হাতি বানিয়েছে, শয়তানের রাগ নেই। ছাগল বানিয়েছে, শয়তানের রাগ নেই। গাছ বানিয়েছে, শয়তানের রাগ নেই। বাট যেই আদম বানিয়েছে, হবা বানিয়েছে, শয়তানের রাগ আছে। বিকজ ঈশ্বর আদম আর হবাকে কি জন্য বানিয়েছে? কেমন কেমন জোরে বলি, কেমন শুনতে পাইনি, কেমন শুনতে পাইনি? আমাদেরকে ঈশ্বর বানিয়েছে যেন আমরা তার আরাধনা করি। আর আগে স্বর্গে কে আরাধনা লিড করতো? লুসিফার। কেউ বলে ডেভিল, কেউ বলে লুসিফার। লুসিফার আগে স্বর্গে আরাধনা করত, বাট সে যখন অহংকার হলো, ঈশ্বর তাকে ফেলে দিল। কামান শুনেনি সমস্ত আরাধনা লিডার, যদি আপনার গর্ব বেড়ে যায়, ঈশ্বর আপনাকে ফেলে দেবে। আর যেই ফেলেছে, পোস্ট খালি হয়েছে। কেমন পাশে পোস্ট খালি হয়েছে, এই জায়গা খালি হয়েছে। কেমন কেমন জায়গা খালি হয়েছে। আর খালি জায়গা কখনো থাকে না। কেমন শুনছেন? আপনি যদি চার্চ ছেড়ে দেন, ভাববেন না চেয়ারটা খালি থাকবে, কেউ না কেউ এসে বসে যাবে। ভালো করে শুনুন। তা বলছে জায়গা খালি হয়েছে, আর ঈশ্বর বলে ওকে, যেটা লুসিফার করত, ওটা এবার আদম আর হবা করবে। ও হালেলুয়া। আর তাই জন্য শয়তান রেগে গেল, কারণ সে দেখে নিল যে আমার জায়গা অন্য কাউকে দেওয়া হচ্ছে। তাই জন্য ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, শয়তান রেগে গেছে বিকজ তার প্লেসমেন্টে আদম আর হবাকে আনা হয়েছে। তাই আমি আর আপনি যখন চার্চে আসি, অন্য লোকরা এই জন্য রেগে যায় বিকজ আমাদের আরাধনা, আমাদের জীবনযাত্রা একটু অন্যদের থেকে আলাদা হয়।
ঈশ্বরের সাথে ভালো করে শুনুন, শয়তান রেগে যাবে যখন আপনি আরাধনা করবেন। আর তাই জন্য সে আদম আর হওয়াকে ভুলিয়েছে যেন ওখান থেকে পড়ে যায়। আজকে শুনে নেন ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে অভিষেক করেছে, এর অর্থ শয়তান আপনার নিয়ে চক্রান্ত করছে। এভরি ডে আপনার নিয়ে গোল মিটিং হয়, এভরি ডে আপনার নিয়ে প্ল্যান হয়, এভরি ডে আপনার নিয়ে মিটিং হয়। ভাই বলুন প্রেজ গড। শয়তান তোমার কাজ। আমরা অনেক সময় যারা যিশুতে আসি, আমরা শয়তানকে নিয়ে চিন্তিত, শয়তান ওখানে, শয়তান ওখানে। আমাদের চিন্তা শয়তানকে নিয়ে নয়। কেমন ভালো করে শুনছেন? আদম হওয়া শয়তানকে চেনে না, কিন্তু আদম হওয়াকে শয়তান চেনে। ও হালেলুয়া, আমার শুনতে পাইনি, হালেলুয়া। তাই আপনি শয়তানকে নিয়ে ভাববেন না, ওটা আপনার ডিপার্টমেন্ট নয়। আপনি ঈশ্বরকে নিয়ে ভাবুন, শয়তান আপনাকে নিয়ে ভাববে। সে ভাববে কিছু করতে পারবে না যদি আবার অ্যানয়েন্টিং যদি স্ট্রং থাকে। বলছে ডেভিড, যাকে ঈশ্বর অভিষেক করেছে, রাজা করেছে, বাট সে দূরে একটা মেয়েকে দেখে ভালো লেগেছে। ভালো লাগা অবধি নো প্রবলেম, বাট বেশিক্ষণ দেখলে ভালো লাগা কাছে পেতে ইচ্ছা করে। তাই জন্য যদি ভালো লেগেছে চোখ ঘুরিয়ে নিন। আপনি খুঁজছেন, খুঁজতে খুঁজতে দেখলেন কোন রিল ভালো লেগেছে, আর দিখাও আর দিখাও, নো, চোখ ঘুরিয়ে নিন। বা ডেভিড তা করেনি। পরবর্তীকালে জানি দ্বিতীয় শমূয়েল 11 অধ্যায় 1 থেকে 5 পদ, দ্বিতীয় শমূয়েল 11 অধ্যায় 1 থেকে 5 পদ। পরে বৎসর ফিরিয়া আসিলে রাজবর্গের যুদ্ধে গমন করে দাউদ যোয়েবকে তাহার সহিত আপন দাসদিগকে ও সমস্ত ইসরায়েলকে পাঠালেন। তাহারা গিয়া অম্মন সন্তানদিগকে সংহার করিয়া রব্বা নগর অবরোধ করিল, কিন্তু দাউদ জেরুসালেমে থাকিলেন। ওকে। একদা বৈকালে দাউদ শয্যা হইতে উঠিয়া রাজবাটির ছাদে বেড়াইতেছিলেন, আর ছাদ হইতে দেখিতে পাইলেন যে একটি স্ত্রীলোক শান করিতেছে। স্ত্রীলোকটি দেখিতে বড়ই সুন্দরী ছিল। হাউ ইউ নো যে মেয়েটি দেখতে সুন্দর ছিল? কেমন ভালো শুন, একবার দেখলে সুন্দরী মনে হয় না, ভালো করে তাকালে সুন্দরী মনে হয়। কেমন ভালো করে শুন, আপনি কি দেখছেন সেটাই আপনার ভিতরে ক্রিয়েট করবে পেতে। যদি আপনি ভুল দেখছেন তাহলে পাপ আপনার ভিতরে ক্রিয়েট করবে। ওকে। দেখিতে বড়ই সুন্দর। দাউদ তাহার বিষয়ে জিজ্ঞাসা করিতে লোক পাঠাইলেন। একজন কহিল, এ কি ইলিয়ামের কন্যা হিত্তীয় উরিয়ের স্ত্রী বৎসেবা নয়? তখন দাউদ দূত পাঠাইয়া তাহাকে আনাইলেন, এবং সে তাহার নিকটে আসিলে দাউদ তাহার সহিত শয়ন করিলেন। সে স্ত্রী ঋতুস্নান করিয়া সূচি হইয়াছিল। পরে সে আপন ঘরে ফিরিয়া গেল। পরে সে স্ত্রী গর্ভবতী হইল, আর লোক পাঠাইয়া দাউদকে এই সমাচার দিল, আমার গর্ভ হইয়াছে। দ্যাট ইজ দ্য স্টোরি, দ্যাট ইজ দ্য পেইনফুল স্টোরি। ঈশ্বর যাকে এতটা অভিষেক দিয়েছিল, ঈশ্বর যাকে এতটা উপরে তুলেছে, একটা দিনে এভরিথিং ঘটে গেছে। জাস্ট একটা ঘটনা দাউদের সমস্ত অভিষেককে ছাড়খাড় করে দিয়েছে। আজকে ঈশ্বরের সন্তানরা শুনে নিন, আপনার এতদিনের সাধনা, এতদিনের ব্যক্তিত্ব, এতদিনের অভিষেক একটা ঘটনা তছনছ করে দিতে পারে। আমার শুনছেন? সামান্য একটা ঘটনা তাকে তছনছ করে দিল। আর দাউদ সে একটি ব্যভিচারে পতিত হলো। আর এই ব্যভিচার যখনই সে হলো, বেশ কয়েকটা পাপ সে একসাথে করলো। নাম্বার 1, সে মিথ্যা বলল। কারণ পাশে মিথ্যা বলল। যখন আমরা কোনো পাপে থাকি, কোনো রং রিলেশনশিপে থাকি, রং সম্পর্কে থাকি, যেটা আমাদের ফার্স্ট কাজ হয় মিথ্যা বলি। আমরা যখনই ঢাকা সত্য দিয়ে হয় না, মিথ্যে ছাড়া। সে মিথ্যা বলল। নাম্বার 2, সে তার ক্ষমতা দেখালো। বিকজ ডেভিডকে ঈশ্বর রাজা করেনি প্রজাকে শোষণ করবে বলে, রাজা করেছে প্রজাকে ভালোবাসবে বলে। বাট সে রাজা হয়ে অন্যের স্ত্রীকে জোরপূর্বক তুলে আনলো, ক্ষমতা দেখালো। ঈশ্বরের সন্তান অনেক সময় আমরা ক্ষমতা দেখাই, খুব সাবধান। নাম্বার 3, জোরপূর্বক এক স্ত্রীকে ভ্রষ্ট করলো। নাম্বার 3 নম্বর পাপ সে করলো, একজন স্ত্রীকে জোরপূর্বক তাকে ভ্রষ্ট করলো। নাম্বার 4, সেখানেই ক্লান্ত হয়নি, সে তার দোষ তার স্বামীর উপরে চাপাতে চাইলো। পরের স্টোরি যদি আপনি পড়েন,
এবং সে চাইলো যেন সেই সন্তান তার স্বামীর হয়, তাই জন্য চক্রান্ত করলো, অর্থাৎ সে তার পাপ অন্যের উপরে ঢাকতে চাইলো। কেমন শুনছেন? দাঁড়িয়ে হচ্ছে আমাদের ছোটবেলা থেকে স্বভাব। এটা কে করেছে? আমি করিনি, ও ও ও ও ও ও ও দাউদ ও সেম। ওকে, নাম্বার 5, সে তার স্বামীকে হত্যা করলো। কেমন একটা চোখের চাহনি একটা হত্যাতে পরিণত হলো। দ্যাটস দ্য সিন, দ্যাটস দ্য পাপ। পাপ আসে গুঁড়ি মেরে, বাট শেষ করে দিয়ে যায়, রসাতল করে দিয়ে যায় সম্পর্ক, সংসার, পরিবার, প্রিয়জন, সমস্ত কিছুকে তছনছ করে দেয়। সে ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করলো। কিন্তু কি দাউদকে আলাদা করে? কেমন কি দাউদকে আলাদা করে? দাউদের পাপ দাউদকে আলাদা করে না। কেমন কেমন ভালো করে শুনুন। কিন্তু দাউদ, কেমন শুনে নিন, দাউদ জানার পর তার অপরাধ সে কিভাবে সাড়া দিল, সেটাই দাউদকে স্পেশাল বানায়। হালেলুয়া, ও হালেলুয়া। অনেক সময় আমরা পাপ সম্বন্ধে জানার পর কি করছি, কেমন সাড়া দিচ্ছি, দ্যাট ইজ আমাদের লাইফকে পরিবর্তনের উপায় বলে দেবে। আপনি যদি কেমন সাড়া দেন, আপনার অপরাধ জানার পর কি রেসপন্স দেন, এটা আপনার জীবনকে তৈরি করবে। প্রথম যেটা দাউদের মধ্যে ছিল, ফার্স্টার দাউদ, কেমন একসাথে বলি, কেমন শুনতে পাইনি, একসাথে বলি। যখন নাথন ভাববাদী এসে বলছে একজন এরকম করেছে, একজন পাপ করেছে, তখন দাউদ বলছে কে? বলছে রাজা তুমি সেই। আর যেই বলেছে, দাউদ পালায়নি, বাট দাঁড়িয়েছিল। কেমন পাশে পালায়নি, এই কেমন পালায়নি। আজকে যদি আপনি কোনো ভুল করেছেন, কোনো অপরাধে আছেন, কোনো খারাপ জায়গায় আছেন, আজকের ঈশ্বরের বাক্য আপনাকে বলছে ঈশ্বর থেকে না পালিয়ে ঈশ্বরের সামনে দাঁড়ান। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আপনি যদি ঘেটে ফেলেছেন, আপনি যদি আপনার সম্পর্ক নাড়িয়ে ফেলেছেন, আপনি বলছেন আমি পড়ে গেছি, আমার জীবন এলোতেলো হয়ে গেছে, আজকের সুসমাচার এটা, আপনি না পালিয়ে ঈশ্বরের অল্টারে দাঁড়ান। কারণ আমার ঈশ্বরের ক্ষমতা আছে আর একবার সুযোগ দেওয়ার। কাম টু অল্টার এন্ড স্টে উইথ গড। ও হালেলুয়া। আপনি বলছেন না পাস্টার আমি হেলে করে ফেলেছি, আমি গুলিয়ে ফেলেছি, আমি যেটা করার ঠিক নয় সেটা করেছি, ঈশ্বর আমাকে ডেকে এনেছিল, আমি সাজিয়েছিলাম, আমি ঈশ্বরে যাচ্ছিলাম, বাট আবার পড়ে গেছি। বাট আজকের আমি আপনাকে বলছি পালাবেন না, বাট ঈশ্বরের বেদির সামনে দাঁড়ান। ও হালেলুয়া। দাউদ যুক্তি দেখায়নি। কেমন ভালো করে শুনুন। আমরা যেই ভুল করি, আমরা সমস্যা বলি না 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 এই জন্য করেছি, আসলে ও দিক দিয়ে চাপ দিয়েছিল, আমি একটু নেশা করেছিলাম, তাই ওর দিকে তাকালাম, আমি টেম্পটেশন হয়ে গেলাম। দাউদ কোনো যুক্তি দেয়নি। দাউদ বলেছে হ্যাঁ আমি করেছি, আর আমি তা স্বীকার করছি। সে নিজেকে ধার্মিক প্রতিপন্ন করায়নি। হ্যাঁ আমি ধার্মিক, আমি বেটার, আমি একটা হতেই পারে, মানুষ মাত্রে ভুল করেই বসে। নো 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 নো। দাউদ কোনো জাস্টিফিকেশন দেয়নি। সে নিজেকে ভাঙলো আর ঈশ্বরের চরণে ফিরে এলো। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। দাউদ বলেনি আমি দুঃখিত। দাউদ বলেছে ঈশ্বর আমি তোমাকে চাই, আমাকে পরিবর্তন করো। ও হালেলুয়া, ও হালেলুয়া। দু নম্বর বিষয় দাউদ যেটা করেছে, দাউদ অনুতপ্ত হলেন। দাউদ কিচ্ছু করেনি। দাউদ যেটা করেছে তার জন্য সে গিল্ট ফিল করেছে, সে অপরাধ বোধ ফিল করেছে, আর তাই সে অনুতপ্ত হয়েছে। আজকের ঈশ্বরের সন্তানেরা শুনে নিন, আপনি পালিয়ে যাবেন তো হারিয়ে যাবেন। ফের বলছি, আপনি ঈশ্বর থেকে পালিয়ে যাবেন তো ঈশ্বর থেকে হারিয়ে যাবেন। বাট কাম টু গড, ঈশ্বরের কাছে ফিরে আসুন অনুতপ্ত হয়ে, তিনি গড়ে তুলবেন নতুনত্ব করে। ও কেমন শুনেন, ভালো করে শুনেন। অনুতপ্ত হয়ে ফিরে আসুন, নতুনত্বে গড়ে তুলবেন, কারণ আমার ঈশ্বরের ক্ষমতা আছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান। তাই জন্য গীত সংহিতা 51 গীত 51:10 পদ বলে, হে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। কেমন ভালো করে শুনেন। কেন ডেভিড
পাপ করেছে দেহ দিয়ে, বাট এখানে প্রার্থনা করছে অন্তঃকরণ। ওয়াই অন্তঃকরণ? কামান, সে সেক্সুয়ালি অ্যাডাল্ট্রি করেছে যেটা দেহ দিয়ে হয়েছে, বাট অন্তঃকরণ কেন বলেছে? আমার দেহ কাজ করে না যতক্ষণ না হার্ট রেসপন্স দেয়। হ্যাঁ, কেমন শুনতে পেয়েছেন? এ ইমোশন, এ বলে লাভ, এ বলে আমি তো ওকে ভালোবাসি, বিয়ে করব, তাহলে কি আছে? দেহ ততক্ষণ বলে না। এ যখন বোকা করে দেন তারপর দেহ ছুতে পারে। আগে এটার ইমোশনালকে কন্ট্রোল করুন, এভরিবডি কন্ট্রোল হয়ে যাবে। এখন শুনতে পেয়েছেন? হালেলুয়া। আমরা বলি ও আমার বোন আর ওটা পরের বোন। কেন মনে হয় বলুন তো? আমারটা ইমোশনালি হৃদয় দিয়ে ভেবেছি এটা আমার, আর ওটা পর। এই ভাবনাটাকেই চেঞ্জ করুন, এভরিথিং আমার মনে হবে। ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, ভালো করে। তাই বলছে, হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। কারণ সে জানে আমার 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 অন্তঃকরণ নষ্ট হয়ে গেছে, আমার আমার আত্মা নষ্ট হয়ে গেছে, এমনকি আমার ঈশ্বর আমার থেকে হারিয়ে গেছে। কারণ ঈশ্বর এখানে থাকে। দাউদ জানে যেদিন আমি ব্যভিচার করেছি আমার ঈশ্বর এখান থেকে বেরিয়ে গেছে। তাই বলছে আবার তুমি ঠিক করে দাও যাতে আমি আবার তোমার মন্দির হয়ে উঠতে পারি। ও হালেলুয়া। এটা শুধুমাত্র, কেমন ভালো করে শুনবেন, এই বাইবেল ভার্স শুধুমাত্র প্রার্থনা নয়। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, এটা প্রার্থনা নয়, বাট এটা মানচিত্র, ঈশ্বরের কাছে ফিরে আসার রোড ম্যাপ। ও হালেলুয়া। অনুতপ্ত শুরু হয় হৃদয় থেকে। যদি হৃদয় গিল্ট ফিল না হয় আপনি অনুতপ্ত হতে পারবেন না। কেন? অনুতপ্ত দেখানোর বাহ্যিক বিষয় নয়, অনুতপ্ত ইনসাইডের বিষয়, ভিতরের বিষয়। কেমন ভালো করে শুনবেন, অনুতপ আপনাকে খাঁটি করে না। কেমন ভালো করে শুনুন, অনুতপ আপনাকে পিওর করে না, বাট অনুতাপ আপনাকে সততা দেখায়। ও হালেলুয়া। আপনি যে সৎ এটা অনুতাপ দেখায়। অর্থাৎ আপনি ওটা করে গিল্ট ফিল করছেন, আপনি অপরাধ বোধে ভুগছেন, এটা আপনি যে সৎ, আপনার সততা দেখায় অনুতাপ। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর দেখানো প্রার্থনা, কেমন ভালো করে শুনুন, দেখানো প্রার্থনা, ক্ষমা, দেখানো ক্ষমা, দেখানো অনুতাপ ঈশ্বর চায় না। কেমন শুনছেন? লোক দেখানো প্রার্থনা, লোক দেখানো ক্ষমা এবং লোক দেখানো অল্টারে এসে কাঁদা ঈশ্বর চায় না। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আপনি চোখের জলে ভাসিয়ে দিন, ভাষার ফুলঝড়ি পঠান, আপনার প্রার্থনার সময় অপচয়, বাট ঈশ্বর চায় না। তিনি আপনার হৃদয়ের অন্তঃকরণের প্রার্থনা শোনেন। ও ক্ষমা শুনতে পায়নি। হালেলুয়া। সত্যিকারের অনুতপ্ত হন, লোক দেখিয়ে নয়। পরের যে কাজ দাউদ করেছিলেন, পরেরটা দাউদ যেটা করলেন, দাউদ নিজের, ক্ষমা শুনতে পায়নি, দাউদ নিজের পাপকে স্বীকার করলেন। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, পাপের ভারকে বোঝা, পাপের বোঝা, পাপের ভারকে বয়ে চলা এটা কষ্টদায়ক। বাট আজকের আমি আপনাকে বলছি, পাপের বোঝা শুধুমাত্র ঈশ্বর পরিষ্কার করতে পারে, আর কেউ নেই আপনার পাপ নিতে পারে। সবাই পাপ বাড়াতে পারে, নিতে পারে না, একমাত্র ইম্মানুয়েল যিশু খ্রিস্ট ছাড়া। হালেলুয়া। গীত সংহিতা 51:2-4, গীত সংহিতা 51:2-4 যদি আপনার কাছে রয়েছে আপনি খুলতে পারেন। গীত সংহিতা 51:2-4, কেমন দাউদ বলছে, গীত 51:2-4, আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো। কেমন ভালো করে শুনুন, দাউদ জানে যে আমি অপরাধ করেছি, আমাকে নিঃশেষে ধৌত করো।
আমার পাপ হইতে আমাকে সূচি করো। কামান 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 কামান। পাপ কিসে ধোয়ে পরিষ্কার হয়? শরীরের ময়লা জলে পরিষ্কার হয়। কেমন শুনছেন? শরীরের ময়লা জলে পরিষ্কার হয়, বাট পাপের ময়লা শুধুমাত্র যিশুর রক্তে পরিষ্কার হয়। ঈশ্বরের সন্তানতে বলছে, আমার অপরাধ হইতে আমাকে ধৌত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো। কারণ সে দাউদ জানে, আমার পাপ হতে আমি সূচি হতে পারবো না যদি তিনি না করেন। কেন আমি নিজ আমার অধর্ম সকল জানি। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি সবাইকে ঠকাতে পারেন, বাট আপনি কি করেন ওটা আপনি ভালোভাবে জানেন। আমার পাপ সতত আমার সম্মুখে আছে। ডেভিড বলছে, দাউদ পাপ স্বীকার করছে তোমার বিরুদ্ধে। কামান ভালো করে শুনুন, যখন আপনি পাপ করেন নিজের বিরুদ্ধে নয়, এভরি পাপ তোমার বিরুদ্ধে হয়। কেমন ভালো করে শুনছেন ঈশ্বরের সন্তানরা? আপনি যখন খারাপ কিছু করেন আপনি বলেন আমি করেছি, আমার ব্যাপার, তোমার কি বলার আছে? হ্যালো, আপনি যখন কোনো কিছু খারাপ করেন আপনি আসলে আপনার নয় তার বিরুদ্ধে করেন। তা দাউদ বলছে তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি, অতএব তুমি আমার আপনার বাক্যে ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রইয়াছ। হালেলুয়া। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, ঈশ্বর ন্যায়বান। তাকে যত কিছু দিন তিনি তার বিচার দণ্ড সমান রাখেন। ঈশ্বরের সন্তান, তাই ভেরি ইম্পর্টেন্ট। দাউদ বলছে তুমি বিচারে ঠিক আছো, এই নয় আমি অ্যানোয়েন্টিং বলে তুমি আমার দিকে একটু পাল্লা বাড়িয়ে দেবে। নো 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 নো, আমি অ্যানোয়েন্টিং হই আর অর্ডিনারি হই, তোমার বিচারে আমরা প্রত্যেকে সমান। আজকের ঈশ্বরের সঙ্গে এটাই আশা, ঈশ্বর আমাদের অপরাধ ক্ষমা করেন। ভালো করে শুনে, তিনি আপনাকে অভিশাপ করেন না, তিনি আশীর্বাদ করেন। অনুতপ্ততা আপনাকে নিয়ে যায় সুস্থতায়, স্বাধীনতায়, নতুন আরম্ভে। কেমন শুনতে পেয়েছেন? এই জন্য আপনি অসুস্থ, কারণ আপনি এখনো অনুতাপ করেননি। এই জন্য আপনি এখনো সমস্যায়, কারণ এখনো আপনি আপনার পাপের জন্য ক্ষমা চাননি। তাই অনুতাপ আপনাকে নতুন আরম্ভ দেয়। হতে পারে আপনি লজ্জায় আছেন, অপমানে আছেন, আপনি ভাবছেন আমি অনেক দূর চলে এসেছি, এখান থেকে ফেরা অসম্ভব। তাহলে ভালো করে শুনে নিন, অনুতাপ হলো যথেষ্ট আবার নতুন করে নিজেকে ঠিক করা, তৈরি করা। তোমরা শুনতে পেয়েছেন? আপনি বলছেন আমি ঘেটে দিয়েছি, আমি শেষ হয়ে গেছি, আমার লাইফে আর কিছু হবে না, আমার কোনো হোপ নেই, আমার কোনো আশা নেই, আমার কোনো জীবন নেই। বাট আজকের গুড নিউজ এটা, যদি আপনি অনুতাপ করেন আবার আপনি সব ফেরত পেতে পারেন, আবার আপনি সব গুছিয়ে নিতে পারেন। হালেলুয়া, ও হালেলুয়া। দাউদ নিজেকে, কেমন শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? দাউদ বললো আমি ঘেটে ফেলেছি, আমি এই করেছি, হ্যাঁ আমি রাতের বেলা মোবাইলে নেওয়ার পর আমার নেশা হয়েছে, আমি পোর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, আমি মাস্টারবেশনে আসক্ত হয়ে গেছি, আমি বিভিন্ন রকম কুক্রিয়াতে আসক্ত হয়ে গেছি। বাট প্রভু, আমি আর আমার থেকে পারছি না, আজকে টোটাল সারেন্ডার করে তোমার কাছে সমর্পণ করছি। এবার আমি নয়, তুমি যেভাবে চালাবে আমাকে চালাও। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? অনেকে বলছে পাস্টার আমি প্রভুতে এসেছি, আমি নেশা ছাড়তে চাই, বাট পাচ্ছি না। আজকের শুনে নিন, যদি আপনি নিজেকে সমর্পণ করেন তাহলে টোটালি নিজেকে ঈশ্বরের কাছে দিয়ে দিন। লেট ঈশ্বর আপনার বিচার করুক। কেমন শুনছেন? আপনি বলছেন না আমি ঈশ্বরে এনেছি, তারপরে হাত না ধরলে হাত কাঁপে। আপনি বলুন না আমি সমর্পণ করেছি, মানে আমার হাত কাঁপুক আর যা কাঁপুক আমি তোমার চরণ তলে পড়ে থাকবো। যদি আমার হসপিটালের বেডেও শুয়ে থাকতে হয় তাতেও আমি রাজি আছি, কারণ এই বডি আমি আর নেশা নয়, আমি তোমাকে দিয়েছি। কারণ আমি আর গ্লাস ধরবো না, আমি কমিউনিয়ন ধরার জন্য হাতকে প্রস্তুত করছি। ও হালেলুয়া।
আমি আর মদ্যপানে টলবো না, আমি তোমার আত্মায় টলার জন্য নিজেকে প্রস্তুত করছি। ও হালেলুয়া! যদি আপনি সমর্পণ করেন, ঈশ্বর আপনাকে ইউজ করবে। যখন আপনি নিজে ব্যবহৃত হন, ঈশ্বর ব্যবহার করেন না। বা যখন আপনি ছেড়ে দেন, লেট ঈশ্বর আপনাকে ব্যবহার করুন। কতজন পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ দেখেছিলেন? যে চালায় সে উপরে থাকে দড়ি দিয়ে, আর নিচে আমরা পুতুল দেখি টুটুং 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 নাচ করছে, আর আমরা এরকম চালাই। আর কিন্তু আমরা মনে করি পুতুলগুলো করছে, কারণ আমরা ওইটুকু দেখি। বাট পিছনে একজন দড়ি নিয়ে কেউ কায়দা খেলছে। লেট ঈশ্বরকে বলুন, ঈশ্বর আমি তোমার হাতের পুতুল হতে চাই। তুমি যেমন পারো আমাকে তেমন নাচাও, যেমন পারো তুমি আমাকে যেমন পারো তেমন খেলাও। ও তুমি আমাকে যেমন চালাবে, আই এম রেডি লর্ড, আমি তোমার হাতে সমর্পণ করছি। ও হালেলুয়া! ও হালেলুয়া! কারণ আমরা জানি আমার ঈশ্বর কখনো আমার সহ্যের অতিরিক্ত পরীক্ষা দেবেন না। আমরা জানি আমার ঈশ্বর কখনো আমার জন্য অমঙ্গলের পরিকল্পনা করেন না। ও হালেলুয়া! আজকে সমর্পণ করুন, তিনি আপনাকে ব্যবহার করবেন। নিজেকে সততার সাথে সমর্পণ করুন। আপনি নিজের পাপকে দেখছেন, এখন যিশুকে দেখুন আর তাকে গ্রহণ করুন, মনোনীত করুন আপনার জীবনে, তিনি আপনাকে ব্লেস করবে। গীত সংহিতা 51:16-17, গীত সংহিতা 51:16-17, গীত 51:16-17। হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। হালেলুয়া! তার সমর্পণ। দাউদ বলছে, হে ঈশ্বর আমার ওষ্ঠাধর খুলে দাও। আমি আটকে দিয়েছি, আমি প্রার্থনা করার জায়গায় অন্য কিছু করেছি। আজকের আমার মুখ খুলে দাও, আমার মুখ পাপে বন্ধ হয়ে গেছে, তুমি খুলে দাও, তোমার প্রশংসা প্রচার করিবে। কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম, হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। কেমন ভালো করে শুনুন, ঈশ্বরের সবচেয়ে প্রিয় জিনিস, হালেলুয়া! ও হালেলুয়া! যারা আজকের ভেঙে এখানে এসেছেন, চুরমার হয়ে গেছেন, পরিবার চুরমার করে দিয়েছে, স্বামী চুরমার করে দিয়েছে, সন্তান চুরমার করে দিয়েছে, অর্থনৈতিক অবস্থা আপনাকে চুরমার করে দিয়েছে, আপনার চাকরি আপনাকে চুরমার করে দিয়েছে, আপনার বিভিন্ন মন্দ নেশা আপনাকে চুরমার করে দিয়েছে, তাহলে গুড নিউজ এটা, ভেঙে যাওয়া জিনিস কেউ ব্যবহার করে না। আমাদের গ্রামের দিকে আগে আমি যখন ছোট ছিলাম, ফেরিওয়ালা যেত, মানে ওই লোহা লক্কর যা ভাঙা চোরা জিনিস হতো ও নিয়ে যেত। এই যা ভাঙা, কি বলতো, ভাঙা দেবে সামথিং কিছু এরকম বলতো। আর আমরাও যা কিছু পেতাম সব গুছিয়ে রাখতাম এরকম করে লুকিয়ে, কখন আসবে যেই দেখতাম টুকু টুকু চলে যেতাম। কি বলতো, এ নাও এ নাও এ নাও, দেওয়ার পর কিছু ওই কি কাঁইদা না সামথিং বিস্কিট, হ্যাঁ এরকম বিস্কিট করে যা কিছু এরকম লিলি লিলি বিস্কিট, এরকম বিস্কিট সব কিছু দিত। ওটা খাওয়ার পর মাঝে মাঝে নতুন জুতো টুতো লুকিয়ে দিয়ে দিতাম। বিকজ ভাঙা জিনিস কিনতে আসতো, আর ভাঙা জিনিসগুলো আমরা রেখে দিতাম, কেন এগুলো চলবে না, অচল জিনিস। বাট বিনিময়ে কেউ একজন বিস্কিট দিত, লজেন্স দিত, কড়াই দিত, কিছু খাবার দিত, আর আমরা ওই ভাঙাটাকে দিয়ে কিছু খাবার নিয়ে যেতাম। আমার ঈশ্বর ভাঙা হৃদয়ের ফেরিওয়ালা। ও হালেলুয়া! বলছে যে মানুষ ভেঙে গেছে, কাম টু চার্চ, হে আমার কাছে এসো, কেন আমি ভাঙা হৃদয় কালেক্ট করি, আর আমার রক্তে নতুন করে নতুন হৃদয় স্থাপন করে ফেরত দিই। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। ভাঙা কেউ চায় না, সবাই গোটা চায়, পারফেক্ট চায়। বাট গুড নিউজ এটাই, সুসমাচার এটাই, মথিমার্গ লোকজন এটাই, যোহন সুসমাচার এটাই, যীশু খ্রিস্ট এটাই, তিনি ভাঙা নেন আর
গঠন করে, পরিচর্যা করে, সুস্থ করে, সুন্দর করে আবার ফিরিয়ে দেন। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। বলছে তুমি ভগ্ন আত্মা তুচ্ছ করো না। সবাই ভাঙা ফেলে দেয়, বাট যিশু ভাঙা কুড়িয়ে নেন। ওহো, তিনি বলছেন তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ, শুনতে পাইনি? যদি আপনার মন কেউ ভেঙে দিয়েছে, আজকের গুড নিউজ এটা, বোতলের কাছে যাবেন না। কারণ বোতল আপনার ভাঙা মনকে জোড়ার ক্ষমতা রাখে না, আরো ভেঙে দেয়। আপনার সংসার ভেঙে গেছে, দড়ি নিয়ে পাখার মধ্যে ঝুলবেন না, তাহলে আপনি সমস্ত কিছু হারাবেন। বাট ওই ভগ্ন হৃদয়টা নিয়ে যিশুর মন্দিরে আসুন, সম্পর্ক চার্চে আসুন। কারণ ঈশ্বর ভগ্ন অন্তঃকরণ কখনো তুচ্ছ করেন না। ও হালেলুয়া। তুমি অনুগ্রহে সিয়নের মঙ্গল করো, তুমি জেরুসালেমের প্রাচীর নির্মাণ করো। তিনি বলছে ভগ্ন চূর্ণ হৃদয় তিনি তুচ্ছ করেন। আজকে আমার প্রচারের টাইটেল কেমন? অনুতাপ কি? কেমন? অনুতাপ কি? পশ্চাতাপ কি? রিপেন্ট কি? অনুতাপ কি? কেমন? অনুতাপ কি? এই অনুতাপ কি? নাম্বার 1, আজের প্রথম পয়েন্ট, অনুতাপ হলো, কেমন পাশে বলুন, অনুতাপ আর কিছু না, আমি যা ঘেটে ফেলেছি সেটাকে স্বীকার করা। দ্যাট ইজ হচ্ছে অনুতাপ। ঈশ্বরের সন্তানরা আমরা আমাদের লাইফে অনেক কিছু ঘেটে ফেলি, অনেক কিছু নষ্ট করে ফেলি, যেটা করা ঠিক নয় সেটা করি। বাট ঈশ্বর বলে যদি এটা করেছো, বা যদি অনুতাপের সাথে আসো, আমি তোমাকে ক্ষমা করব। অনুতাপ আসলে স্বীকার করা। কারণ স্বীকার করা আমাদের প্রবলেম। আমরা ঈশ্বরের ব্লেসিং হারাই এই জন্য, কারণ আমরা ঘেটে ফেলার পর সেটাকে আরো ঢাকতে চাই, স্বীকার করি না। বাট প্রকৃত বিশ্বাসী, ম্যাচিওর বিলিভার, সত্যিকারের আত্মার স্পিরিট লোকেরা যারা ঘেটে ফেলার পর স্বীকার করে। ঈশ্বরের সন্তানরা আপনি কত জঘন্য পাপ করেছেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি যখন সেটাতে স্বীকার করে প্রভুর কাছে ফিরে আসেন। কেমন? ভালো করে শুনুন, লোক দেখানো নয়, কিন্তু বিশ্বাসে ফিরে আসা। আমি কাউকে ডাকবো, একজন যে আসতে এটা পেত নি খুলি আর খাই, কামড় মারি। কোন দিক দিয়ে? এদিক দিয়ে খুলে কামড় মারি, কামড় মারি। কি আছে বের করে? সামটাইম আমাদের অল্টার এরকম হয়, আমরা এসে কাঁদি একরকম ভাবে আর ভিতরে আর এক জিনিস থাকে। বাট শুনে নিন, আপনি সবার সাথে ড্রামা করতে পারেন, ঈশ্বরের সাথে না। আপনার প্যাকেট যত মিষ্ট হোক, ভিতরের করলাটা ঈশ্বর জানে। অনেক সময় আপনি ক্ষমা করেন, বাট প্যাকেটের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম মিষ্টতা, বাট ভিতরে অনেক সময় আপনি এসে অ্যাক্টিং করেন, আমি প্রার্থনা করছি, আমি বাইবেল পড়ছি, আমি চার্চে আসছি, দেখে বোঝা যায় না আপনি কতটা পবিত্র না অপবিত্র। বিকজ আপনার মোড়কটা খুব পবিত্র, এত দূর কষ ঝুলানো, সাদা সাদা পোশাক, সবুজ সবুজ পোশাক, লাল লাল পোশাক, দেখে বোঝা যায় না, বাট ভিতরটা করলা। ঈশ্বর সদা মোড়কের থেকে ইম্পর্টেন্ট আপনার ভিতরটা কি আছে। পাপ যে ঈশ্বর স্বীকার করা মানে আপনি যেমন ড্রামা না করে আপনি তার কাছে এসে স্বীকার করুন, কারণ তিনি সমস্ত ড্রামা জানেন। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? লোক আপনার প্যাকেট দেখে, ঈশ্বর আপনার ভিতর দেখে।
জগৎ আপনার প্যাকেট দেখে, ঈশ্বর আপনার ভিতর দেখে। ঈশ্বরের সন্তানরা যদি স্বীকার করতে পারেন সততার সাথে, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। যখন আপনি ভুল করেন, কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, যখন আপনি ভুল করেন যুক্তি দিয়ে বোঝাতে যাবেন না, জাস্টিফাই করবেন না, বাট আপনি স্বীকার করুন। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, যখন ডেভিড যখন অল্টারে এসছে, যখন নাথন ভাববাদী তাকে বলেছে, ডেভিড এটা বলে, না না পরিস্থিতি খারাপ ছিল, যুদ্ধের টেনশন ছিল, তাই জন্য উপরে উঠেছিলাম, একটা মুভি দেখছিলাম, আর মুভি দেখতে দেখতে আমার মনের মধ্যে কি হয়ে গেল জানি না, তারপরে বৎসেবাকে ডেকে নিয়ে এলাম, আমি করতে চাইনি বাট হয়ে গেছে, শয়তান করিয়ে দিয়েছে, অমুক করেছে, শাট আপ। আপনি করবেন, চার্চে আসবেন না, আর আপনি বলবেন শয়তান বাধা দিয়েছে ওই জন্য আসতে পারে, শাট আপ। দাউদ কোনো জাস্টিফাই করেনি, কোন রকমের যুক্তি তর্ক খাড়া করেনি, যা দাউদ পরিষ্কার বলেছে, হ্যাঁ আমি করেছি। আজকের ঈশ্বরের সন্তানরা, অনুতাপ মানে হচ্ছে স্বীকার করা। অনুতাপ হচ্ছে স্বীকার করা। পাপের নাম ধরে আপনি কি করেছেন তা ঈশ্বরের কাছে স্বীকার করুন, তাহলে আপনি স্বাধীনতা পাবেন। ঈশ্বরের সাথে স্বীকার করা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা স্বীকার করতে চাই না, কিন্তু বাক্য বলে তুমি তোমার পাপ স্বীকার করো। যদি স্বীকার করেন, ঈশ্বর আশীর্বাদ করেন। লেবীয় তার 5 অধ্যায় 5 পদ বলে, আর তদ্রূপ কোন বিষয়ে দোষী হইলে সে নিজকৃত পাপ স্বীকার করিবে। ঈশ্বরের সাথে অল্টার, সানডে, চার্চ, ঈশ্বরের মন্দির, ঈশ্বরের বাড়িতে বেদি, এটা আপনাকে স্বীকার করার জন্য তৈরি করা, যাতে আপনি যেটা করে ফেলেছেন এসে যেন স্বীকার করতে পারেন। প্রথম যখন তার 1 অধ্যায় 9 পদ বলে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, কেমন, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি স্বীকার করেন, অনুতাপ হচ্ছে স্বীকার করা, যদি স্বীকার করেন আমার প্রভুর ক্ষমতা আছে, তিনি আপনাকে সূচি করেন। আপনি স্বীকার করুন, তিনি সূচি করবেন। আপনি এগিয়ে আসুন, তিনি ধৌত করবেন। আপনি বেদিতে বসুন, তিনি আলিঙ্গন দেবেন। ঈশ্বরের কথা ভেরি ইম্পর্টেন্ট। অনুতাপ মানে স্বীকার করা। কেমন স্বীকার করা? এই স্বীকার করা। নাম্বার টু অনুতাপ কি? নাম্বার 2 অনুতাপ হলো সততা দেখানো। কেমন বলে? সততা। এই অনুতাপ হলো সততা। অনুতাপ আসলে অন্য কিছু না। অনুতাপ আসলে দেখায় আমি সৎ। হ্যাঁ, আমি করেছি, আমি ঘেটে ফেলেছি, আমি ভুল করেছি, আমি আমার যেটা করা উচিত না সেটা করেছি, বাট আমি সততার সাথে তোমার কাছে তার স্বীকারও করছি। আজকের ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, অনুতাপ আসলে সততা। স্বীকার করার আগেও, কেমন ভালো করে শুনুন, স্বীকার করার আগে মনে রাখবেন তিনি সব জানেন। আমরা অনেক সময় ঢেকে দিয়ে মনে করি ঠিক আছে, এটা ঢেকে দিই, এটা এ করি, ওটা ও করি, কেউ কিছু বুঝবে না। বাট আজকে আপনি শুনে নিন, ঈশ্বর সব জানে। আপনি যার কাছে এসেছেন তার কাছে কি চাপতে চাইছেন, আপনি কখন কি করেছেন, কখন কি ভেবেছেন, কখন কি তাকিয়েছেন, কেউ না জানলেও তিনি সব জানেন। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, সততা কোথায়? আপনার সততা প্রয়োজন যখন আপনি অনুতাপ করেন। অনুতাপ হচ্ছে সততা। তিনি সব জানেন। শুনুন, আপনি কোথায় কি করেছেন তিনি সব জানেন। যেমন ঈশ্বর দাউদ কি করেছে তিনি জানেন, নাথনকে পাঠিয়েছেন, তবুও তিনি দেখতে চান যেন আমরা তাও স্বীকার করি নিজের মুখে।
কেমন ঈশ্বরের সন্তানরা, কারণ যখন আমরা স্বীকার করি, এটা আমাদের সততাকে প্রেজেন্ট করে, আমাদের সত্যতাকে প্রেজেন্ট করে, আমাদের নম্রতাকে প্রেজেন্ট করে, যে আমরা সৎ করেছি, ঘেটেছি, ভেঙে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুলিয়ে দিয়েছি, নোংরা কিছু করেছি, বাট আমি ফিরে এসে বলছি, প্রভু আমি করেছি, আমাকে ক্ষমা করো। দ্যাট ইজ মাই সততা। অনেকে এই স্বীকার করার জন্য আর স্বীকার করতে পারে না, তাই তারা দূরে চলে যায়, কারণ তাদের ইগো বড়, অনুতাপ ছোট। বাট অনুতাপ, দাউদ রাজা, দাউদ কিং, আর নাথন তারই প্রজা, একজন ভাববাদী। বাট নাথন যখন বলেছে, দাউদ তখন স্বীকার করেছে। প্রয়োজন নেই তার কাছে স্বীকার করা, উল্টে নাথনের গলা কেটে নেওয়ার ক্ষমতা দাউদের ছিল। বাট দাউদ সততা দেখিয়েছে, তাই ঈশ্বর দাউদকে উপরে উঠিয়েছে। ও হালেলুয়া, ঈশ্বর সন্তান। হিতোপদেশ 28:13, হিতোপদেশ 28:13, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি আপনার পাপ ঢাকেন, তো আপনি নিজেকে হারাবেন। বা যদি স্বীকার করেন সততার সাথে, তাহলে তার করুণা আপনি অবশ্যই পাবেন। আর মনে রাখবেন, আপনার পাপের থেকে তার দয়া অনেক গুণে বড়। শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? সততা খুব ইম্পর্টেন্ট যখন আপনি অনুতাপে আসেন। অনুতাপ মানে সততা, অনুতাপ মানে অল্টার মানে আসলে সততা। হ্যাঁ আমি ভেঙে ফেলেছি, হ্যাঁ আমি গুলিয়ে ফেলেছি, হ্যাঁ আমি নষ্ট করে ফেলেছি, হ্যাঁ আমি পাপ করেছি, হ্যাঁ আমি তোমার বিরুদ্ধাচরণ করেছি, হ্যাঁ তোমার বিরুদ্ধে গিয়েছি, তোমার বিরুদ্ধে যেটা করা উচিত ছিল না আমি সেটা করেছি, আমি আজকের অল্টার এসে তোমার কাছে স্বীকার করছি। দ্যাট ইজ হচ্ছে সততা, ঈশ্বরের সন্তানরা। সততা যে কিনা সামনে এসে বলে, হ্যাঁ আমি গুলিয়ে ফেলেছি, হ্যাঁ আমি একটু আধটু এরম করে ফেলেছি। দাউদ বলছে 51 গীতে, তিনি বলছেন আমি করেছি, আমি তোমার বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। কেন? যে কোনো পাপ যার বিরুদ্ধে করেন না কেন, ওটা মানুষের বিরুদ্ধে নয়, আসলে ঈশ্বরের বিরুদ্ধে। পাপ কখনো মানুষের বিরুদ্ধে নয়, ঈশ্বরের বিরুদ্ধে। কেমন শুনছেন? তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা। এই শিকার রাজা, একজন রাজা যে কিনা লিখছে, ওইটা লেখার পর ওটা প্রকাশ হয়ে গেলে রাজার বদনাম হবে। নাথন গোপনে গিয়ে বলেছিল দাউদকে, এই দাউদ তুমি এই গল্পটা শোনো, তুমি এই করেছো, তুমি লোকের বউকে নিয়ে গিয়ে নষ্ট করেছো, এই করেছো বলেছে। দাউদ লুকিয়ে লুকিয়ে বলেছে। বাট দাউদ ওটা গান রচনা করছে, যাতে সারা পৃথিবী, ফুল ওয়ার্ল্ড জানতে পারে আসলে দাউদ কি করেছে। এই জন্য দাউদকে হৃদয়ের টুকরো বলা হয় না, কারণ দাউদ নিজের পাপ লুকায়নি, বা নিজেই নিজের পাপ লিখে স্বীকার করছে, যাতে জগৎ জানতে পারে হ্যাঁ দাউদ ভুল করেছে। ঈশ্বরের সন্তান, এই জন্য দাউদকে ঈশ্বর আবার চান্স দিয়েছে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার সততা কোথায় যখন আপনি অল্টারে আসেন? আপনার সততা কোথায় যখন আপনি অনুতাপে বসেন? ইসরায়েলরা যখন অনুতাপ করত, ভস্য পাকত, তারা উপবাস করত, আর অনুতাপ মানে তারা তাদের পাপ সবার সামনে স্বীকার করত। তারা সততা, তারা বলতো হ্যাঁ আমরা গুলিয়ে ফেলেছি, যেটা নয় সেটা আমরা করেছি, তুমি যে মনোনীত জাতিকে যা বলেছিলে আমরা তা গোছাতে পারিনি, এভরিথিং সে স্বীকার করত। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার সততা কোথায়? আপনার স্বীকারোক্তি কোথায়? যদি আপনি অনুতাপে অল্টারে আসছেন, তাহলে আপনার স্বীকারোক্তি থাকবে। নাম্বার 3 নম্বর পয়েন্ট, অনুতাপ হলো, কেমন শুনতে পাইনি, কেমন পাশে ঠেলে বলে উপলব্ধি করা।
উপলব্ধি করা, ফিল করা, অনুভব করা। মনে রাখবেন, অপরাধ বোধ আমাদেরকে লজ্জায় নিয়ে যায়। কেমন শুনছেন? অপরাধ বোধ আমাদেরকে লজ্জায় নিয়ে যায়, ঈশ্বর থেকে আমাদের দূর করে। কিন্তু উপলব্ধি, দুঃখ আমাদের ঈশ্বরের কাছে নিয়ে আসে। কেমন? ভালো করে শুনুন। অপরাধ আমাদের ঈশ্বর থেকে দূর করে, বাট উপলব্ধি তার কাছে ভগ্ন হওয়া আসলে ঈশ্বরের কাছে নিয়ে আসে। কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? যারা অপরাধ করেন তারা আসলে ঈশ্বর থেকে দূর হন, কিন্তু যারা অপরাধ করার পর সততার সাথে স্বীকার করেন তারা আরো ঈশ্বরের কাছে হন। আজকের আপনি যদি কোনো অপরাধের ভয়ে লজ্জায় লুকিয়ে আছেন, তাহলে মনে রাখবেন আপনি ঈশ্বর থেকে দূরে আছেন। ঈশ্বর আপনাকে ছেড়ে দেয়নি, এখনো সময় আছে। আপনি ফিরে এসে স্বীকার করুন, তিনি আপনাকে আবার সুযোগ দেবেন। ঈশ্বরের সন্তানরা, প্রকৃত অনুতাপ, রিয়েল অনুতাপ হৃদয় থেকে আসে। এটা নয় ধরা পড়ে গেছেন তাই অনুতাপ। আসলে আপনি জানেন এমন একজন আছে যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হালেলুয়া! কারণ আপনি জানেন যে আমি যত ঘেটে ফেলি, এমন একজন আছেন যে ঘাটা লোককেও ভালোবাসেন। হালেলুয়া! আমি নষ্ট করলে সবাই তাড়িয়ে দেয়, বাট এমন একজন আছেন নষ্ট করলে আমাকে আবার নিয়ে গুছিয়ে দেন। ঈশ্বরের সন্তান, দ্বিতীয় করন্থীয় 7:10, 7:10। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তা পরিত্রাণজনক, এমন মন পরিবর্তন উৎপন্ন করে যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক, এমন মনোপরিবর্তন উৎপন্ন করে। খবর শুনছেন? ভালো করে শুনুন। যখন আপনি ঈশ্বরের মত অনুযায়ী দুঃখ নেন, আসলে আপনি মন পরিবর্তনের জন্য আপনি উৎপন্ন হন। আপনার মন পরিবর্তন হয়, যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। কেমন? ভালো করে শুনুন। জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে, বাট ঈশ্বরের কাছে যে মনোদুঃখ নিয়ে সেটা আপনাকে পরিত্রাণ পেতে সাহায্য করে। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাদের ভাবতে হবে, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, আসলে আমরা সবাই মুখোশ নিয়ে চলি। আমরা সবাই মুখোশ নিয়ে চলি, বাট আজকের ঈশ্বরের সন্তান উপলব্ধি মানে মুখোশ খুলুন। কেমন? পাশে বলুন, মুখোশ খুলুন। এভরিবডি আমরা মুখোশ পরে রয়েছি। কেউ সমালোচনার মুখোশ পরে রয়েছে, কেউ মিথ্যার মুখোশ পরে রয়েছে। কেমন? কেউ নেতিবাচক কথার মুখোশ পরে রয়েছি, কেউ লোককে ছোট করার মুখোশ পরে রয়েছে, কেউ ক্ষমা না করার মুখোশ পরে রয়েছি, কেউ ঘৃণা করার মুখোশ পরে রয়েছে, কেউ কুৎসা রটানোর মুখোশ পরে রয়েছি, কেউ কাউকে দেখলে জ্বলে যায় ঘৃণার মুখোশ পরে রয়েছে। বাট যদি মুখোশ রয়েছে, আপনি ঈশ্বরের কাছে আসতে পারবেন না। ঈশ্বরের কাছে মুখোশ বা কভার দিয়ে আসা যায় না, ঈশ্বরের কাছে ভিতর অন্তর দিয়ে আসতে হয়। আজকের ঈশ্বরের সন্তানরা, আমরা প্রত্যেকে মুখোশ পরে রয়েছে। গত ফ্রাইডে একজন মেয়ে ফোন করেছে, আর সে বলছে তার একটা রিলেশনশিপ ছিল, আর সেই রিলেশনশিপ থাকার পর কোনো কারণে ঝগড়া বিবাদের পর যা হোক রিলেশনশিপটা কেটে গেছে, আর কাটার পর সেই ছেলেটি সুসাইড করেছে। সুসাইড করার পর সবাই বলছে, এবং ঘটনাটা তাই, মেয়েটার সাথে ঝগড়া হওয়ার পর
সে সুসাইড করেছে। আর যেহেতু মেয়েটার সাথে ঝগড়া হওয়ার পর সুসাইড করেছে, তাই পুরো সোশ্যাল মিডিয়ায় তার ছবি দিয়ে ভাইরাল করা হয়েছে যে মেয়েটা ছেলেটার মৃত্যুর জন্য দায়ী। এবং সমস্ত সোসাইটি, সমস্ত জায়গা থেকে সবাই মিলে তাকে বদনাম দিচ্ছে। তা সে প্রথমে মেসেজ করেছে, যদি আপনি আমার সাথে একটা কথা না বলেন তাহলে আমার সুসাইড ছাড়া কোনো উপায় নেই, কারণ আমাকে কেউ আর কোনো হোপ আমি পাচ্ছি না। তারপরে সে আমাদের চার্চের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেছে। কেমন ভালো করে শুনুন সে সন্ত্রা, আমি ফের বলছি, আমি জানি না মেয়েটা দায়ী কি দায়ী নয়, সেটা আমার সাবজেক্ট নয়। আমি পাস্টার, আমি বিশ্বাসী, আমি খ্রিস্টকে মানি, আমি বাইবেল পড়ি। আর বাইবেল অনুযায়ী সে দায়ী কি দায়ী নয় ওটা আমাকে বিষয় নয়। বাট আমার বিষয়, যদি মেয়েটা ভুল করেছে, আমি যদি বিশ্বাসী, আমি তাকে দাবাবো না, আমি তাকে পুলপিটে টেনে তুলব। আজকে শুনে নিন, যারা বলেন পুলপিটে জুতো পরা উচিত কি উচিত নয়, পুলপিটে জুতো পরলেন কি পরলেন না ওটা আমার কাছে পবিত্র নয়। বাট পুলপিট থেকে কাউকে নিচে নামালেন না টেনে তুললেন, ওটা বড় ইম্পর্টেন্ট। পুলপিট মানে হচ্ছে টেনে তোলা। আপনি কতজনকে টেনে তুলছেন, কত খুনিকে টেনে তুলছেন, কত ধর্ষণকারীকে টেনে তুলছেন, কত মন্দতাকে টেনে তুলে আনছেন, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, আর সে বলছে, মানছি আমাদের দুজনের সম্পর্কের মধ্যে প্রবলেম হয়েছে, কিন্তু আমি তো চাইনি ও সুসাইড করুক। আজকে ঈশ্বরের সন্তানরা, এমন সিচুয়েশন পুরো 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 এপারের এবং এপারের বোধ সবাই মিলে তার দিকে আঙুল তুলছে যাতে সেও মরে যায়। ঈশ্বরের সন্তানরা, আজকের আমি বলছি সেই মেয়েকে, আপনি উপলব্ধি করুন আর অল্টারে প্রভুর কাছে ফিরে আসুন। আমার প্রভু দ্বিতীয়বার সুযোগ দেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকে যারা এখানে বসে আছেন, শুনে নেন, ঈশ্বরের বাক্য আপনাকে জানাচ্ছে কে কি করেছে। আমরা জাজ করার জন্য বসে নেই, আমরা তাদেরকে টেনে সেভ করানোর জন্য বসে আছি। ও ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া। আমরা দোষ ধরার জন্য নয়, আমরা তাকে বাঁচানোর জন্য এখানে আছি। হালেলুয়া। চার্চ দোষ ধরে না, চার্চ বাঁচিয়ে আনে। শুনতে পাইনি, শুনতে পাইনি। ও হালেলুয়া, হালেলুয়া। চার্চ থাপ্পড় মারে না, চার্চ বুকে জড়িয়ে ধরে। চার্চ ইনসাল্ট করে না, চার্চ আদর করে। চার্চ যে সব থেকে খারাপ তাকে নোংরা কথা বলে না, ভালো কথা দিয়ে ফিরিয়ে আনে। চার্চ পোশাক দেখে না, চার্চ হৃদয় দেখে। ও হালেলুয়া, ও হালেলুয়া। উপলব্ধি করুন আপনি কি করেছেন, কার সাথে কি করেছেন, কাকে ঠকিয়েছেন, কাকে বদনাম করেছেন, কার সম্বন্ধে সমালোচনা করেছেন। ঈশ্বর আজকে বলছে উপলব্ধি করুন। ঈশ্বর রিপেন্ট, প্রকৃত অনুতাপ, যে উপলব্ধি করে হ্যাঁ আমি কিছু করেছি যেটা আমার করার উচিত ছিল না। আজকের ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে উপলব্ধি করতে বলেন। যদি আপনি উপলব্ধি করেন তাহলে আজকের এই অল্টার আপনার জন্য। আসুন আমাদের মুখোশ খুলি। আমরা সব মুখোশ পরেছি, আমরা সব মুখোশ নিয়েছি, আর আমরা সমস্ত লোককে নিচে নামাচ্ছি। ঈশ্বর সব মুখোশ খুলুন। নাম্বার 4, অনুতাপ হলো, আমার পাশে শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি, বলো অনুতাপ হলো, অনুতাপ হলো। অনুতাপের প্রকৃত অর্থ কেমন, ভালো করে শুনুন। অনুতাপ, রিপেন্টের প্রকৃত অর্থ, অনুতাপের প্রকৃত অর্থ, আমি যাচ্ছিলাম, দাঁড়িয়ে যাওয়া, পুরোপুরি ঘুরে যাওয়া আর ফিরে আসা। কেমন শুনতে পেয়েছেন? ও হালেলুয়া, হালেলুয়া।
অনুতাপ হলো রাস্তা পাল্টানো। ও ক্ষমা শুনতে পাইনি? আমি যে রাস্তায় যাচ্ছিলাম আমি আর ও রাস্তায় যাব না, ওখানে যাব না, ওখানে বসবো না, ওখানে চলবো না। আমি এখন অন্য রাস্তা, আমি এখন যিশু রাস্তা, আমি এখন ইম্মানুয়েল রাস্তা। কেন? অনুতাপ রাস্তা পাল্টানো। পেরিত্তা 3:19 পদ বলে, পেরিত 3:19 পদ বলে, অতএব তোমরা মন ফেরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়, যেন এই রূপে প্রভুর সম্মুখ হইতে তাপ শান্তির সময় উপস্থিত হয়। বলছে অতএব তোমরা মন ফেরাও ও ফিরো, যেদিকে যাচ্ছিলাম দাঁড়িয়ে অন্য পথে হাঁটুন। এটার অর্থ এই নয় যে আপনি যখন প্রভুর পথে যাবেন সমস্যা আসবে না। না 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 না, সমস্যা আসবে, প্রলোভন আসবে, মন্দতায় আসবে, কিন্তু আপনাকে তাও প্রভুর পথে যাওয়ার এক সিদ্ধান্ত নিতে হবে। হালেলুয়া, ও হালেলুয়া। আপনাকে বলতে আমি আর পাপের পথে ফিরব না, আমি যিশুর পথে চলব, পাপের পথে আর ফিরব না। যদি সমস্যা আসে, কষ্ট আসে, তবুও আমি ফিরিব না। ও হালেলুয়া। যদি জীবন সন্নিকট হয়, তবুও আমি ফিরব না। আমি আর ওই বোতল ধরবো না, আমি আর ওই সিগারেট ছোবো না, আমি আর ওই খৈনি হাতে মাখবো না, আমি ফিরে আসবো। ও হালেলুয়া, আমি ফিরবো। হালেলুয়া। আমি যিশুর পথে যাব, আমি ক্রুশের পথে চলবো, আমি আর ফিরবো না। কেমন পাশে? আমি আর ফিরবো না। হে, আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না। যদিও কেহ না থাকে সঙ্গে, তবুও আমি ফিরিব না। কারণ ক্রুশ সম্মুখে, জগৎ পশ্চাতে, আমি ফিরিব না। ও খামান, আমার সঙ্গে যদি কেউ না থাকে, তবু আমি ফিরব না। আমার সাথে যদি কেউ না কথা বলে, তবু আমি ফিরব না। কারণ আমি পণ করেছি, আমি রিপেন্ট করেছি, আমি অনুতাপ করেছি, আমি আমার রাস্তা পাল্টেছি। ও কেমন শুনতে পেয়েছেন? যদি ঘরেও ঢুকতে না দেবে, আমি ফিরব না। যদি কেউ আমার সাথে কথা না বলে, আমি তবু ফিরব না। যদি কেউ আমার সাথে বন্ধুত্ব না রাখবে, বাট তবু আমি ফিরব না। কেন? আমার অনুতাপ মানে হচ্ছে আমি আর ফিরব না। কেমন বলো? আমি ফিরব না। এই আমি ফিরব না। আমি যেটা পেয়েছি এখান থেকে ফিরব না। তুমি যত টেম্পটেশন দাও, যত প্রলোভন করো, যত আমাকে ডাকো, যত আমাকে চাপ সৃষ্টি করো, যত আমার বাড়িতে অত্যাচার করো, আমি আর ফিরব না। আমি ফিরব না। কারণ আমি তার অল্টারে বেদিতে এসেছি। আমি কোনো অবস্থায় আর ফিরব না। কারণ জগৎ পশ্চাতে, ক্রুশ সম্মুখে, আমি ফিরব না। কারণ আমার বেদি আমাকে শেখায়, আমি রাস্তা ঘুরিয়ে নিয়েছি, আর আমি কোনোদিন ফিরব না। যদি আমাকে একা করে দেয়, তবু আমি ফিরব না। যদি সবাই আমার সাথে আড়ি দেয়, তবু আমি ফিরব না। কারণ আমি অল্টারে সিদ্ধান্ত নিয়েছি, নো টার্নিং ব্যাক। আমি মনস্থ করেছি, আমি অল্টারে, আমি অনুতাপের সাথে আমি সিদ্ধান্ত নিয়েছি, মনস্থ করেছি, আমি নিজেকে পুরো দৃঢ় সংকল্প করেছি, ফিরিব না, ফিরিব না। অনুতাপ হলো প্রতিস্থাপন করা। কেমন পাশে? প্রতিস্থাপন করা। অনুতাপ মানে আপনি যখন ফিরে এসেছেন, আপনি যখন উপলব্ধি করেছেন আপনি ভুল করেছেন, এটা যখন আপনি স্বীকার করেন, আপনি অল্টারে আসেন, স্বীকার করেন, বাট আপনি যখন
ফিরে যান, যদি কিছু না নিয়ে যান, কারণ ভালো করে শুনুন, আপনি যখন পাপ করেন, আপনি যখন ভুল করেন, আপনি যখন মন্দতা করেন, আর আপনি যখন অল্টারে আসেন, বেদির কাছে আসেন, সমস্ত কিছু খুলে বলেন, অর্থাৎ আপনি হালকা হন, আপনি খুলে বের করে দেন, বা যদি খালি পান নিয়ে ফিরে যান, আরো ডেঞ্জার। কেমন শুনছেন? শুধুমাত্র, ভালো করে শুনবেন, শুধুমাত্র পাপ বের করে দিলে হবে না, সেই স্থানে কিছু দিয়ে ভরতে হবে। কেমন শুনছেন? অনেক সময় আমরা অল্টারে আসি, নিজেকে নিঃস্ব করি, নিজেকে হালকা করি, নিজেকে ছেড়ে দিই, বলি আমরা খারাপ ছিল, মন্দতা ছিল, সমস্ত কিছু রেখে দিয়ে আমরা খালি হয়ে চলে যাই। দ্যাট ইজ দ্য ডেঞ্জার। ঈশ্বরের সন্তান অনুতাপ মানে আপনি খালি হলেন, কিন্তু ওই জায়গায় আপনাকে কিছু ভরতে হবে, কারণ খালি জায়গা ডেঞ্জার জায়গা, খালি জায়গা ডেঞ্জার জায়গা। তাই জন্য অনুতাপ মানে প্রতিস্থাপন করা, অর্থাৎ যা বেরিয়ে গেছে সেই জায়গায় আবার ভরাট করা। কেমন ভালো করে শুনুন, বাইবেল বলে মথি তার 12 অধ্যায় 43 থেকে 45, আর অসুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করত, বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি, আমার সেই গৃহে ফিরিয়া যাই। ও কেমন শুনছেন? যে মন্দতা থেকে আপনি বেরিয়েছেন, যে খারাপ বিষয় থেকে আপনি বেরিয়েছেন, যে সমালোচনা থেকে বেরিয়েছেন, যে তিক্ততা থেকে বেরিয়েছেন, যে আলোচনা থেকে বেরিয়েছেন, যে বন্ধু থেকে বেরিয়েছেন, যে সঙ্গ থেকে বেরিয়েছেন, যে নেশা থেকে বেরিয়েছেন, বেরোনোর পর যদি আপনি সে জায়গা খালি রাখেন, শয়তান ঘুরে ঘুরে চা খেয়ে কফি খেয়ে আসবে, এসে বলবে এই সব দোকান ভালো না, যেখানে আগে ছিলাম একবার দেখি তো সেই দোকানের খবর কি। এসে যদি দেখে, পরের লাইনটা বলছে, আসি আমার সেই গৃহে ফিরিয়া যায়, পরে সে আসিয়া তাহা শূন্য, কেমন ভালো করে শুনুন, তা শূন্য এবং মার্জিত ও শোভিত দেখে, তখন সে গিয়া আপনা হইতে, অর্থাৎ চা কফি খেতে খেতে আরো 2-4 জন যে দুষ্ট বুদ্ধি লোকের সাথে পরিচয় হয়েছে তাদেরকে ডেকে অপর 7 আত্মাকে সঙ্গে লইয়া আইসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে, তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরো মন্দ হয়। এই কালের দুষ্ট লোকদের প্রতি তাহাই ঘটিবে। কেমন ভালো করে শুনুন, যদি আপনি খালি হয়েছেন, আপনার খালি জায়গায় ভরাট করতে হবে। যদি ঈশ্বরের কাছে এসে সবকিছু ত্যাগ করেছেন, বাট এবার ওখানে কিছু রাখতে হবে, আর সেটা আর কিছু নয়, প্রভু যিশুকে রাখতে হবে। আপনি যখন মন্দতা বের করেছেন, তাহলে ওই জায়গায় ঈশ্বরের প্রেম, ভক্তি, শ্রদ্ধা দিয়ে ভরপুর করে দিন, যাতে সে ফিরে এসে জায়গা না পায়। এর জন্য কি করতে হবে? এর জন্য খালি জায়গায় শুধু অল্টারে এসে কাঁদলে হবে না, বাট এই খালি জায়গায় প্রতিদিনের বাক্য, বাইবেল পড়ুন, প্রার্থনার সময় কাটান, আরাধনা করুন, সহভাগিতায় আরো আসুন। যারা ঈশ্বরে বৃদ্ধি দেয়, চার্চের সাথে কানেক্ট হন। ঈশ্বরের সন্তানরা অনেক সময় আমরা ফিরে আসি, আমরা অল্টারে আসি, আমরা খালি হই, বাট আমরা ভরাট করি না, আর তাই জন্য শয়তান এসে আরো আমাদের মারাত্মক জিনিস করে। ঈশ্বরের সন্তানরা যখন আপনি খালি হয়েছেন, ওই খালি জায়গায় পবিত্র আত্মাকে ভরতে দিন, ওই জায়গায় বাক্যকে ভরতে দিন, ওই জায়গায় ওয়ার্শিপকে ভরতে দিন, ওই জায়গায় প্রার্থনাকে ভরতে দিন, ওই জায়গায় সহভাগিতা করুন যারা আপনাকে ঈশ্বরে বৃদ্ধি দেয় তাদের সাথে। হালেলুয়া। গীত সংহিতা 51:8, আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও। গীত সংহিতা 51 হচ্ছে দাউদের পাপের পর প্রার্থনা, অর্থাৎ সে পাপ স্বীকার করছে, আর সেখানে দাউদ লিখছে, আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও। কেন আমি ভ্রান্ত পথে চলে গেছি, মন্দতায় চলে গেছি, খারাপ সঙ্গে চলে গেছি, মন্দ ফোনে চলে গেছি, মন্দ জিনিসে আসক্ত হয়েছি। ফিরে এসে বলছে, ঈশ্বর তুমি তোমার বাক্য আমাকে শোনাও, তোমার বাক্য আমাকে আনন্দ দেয়, আর সেই বাক্য আর কিছু না, ঈশ্বরের বাক্য। বাক্য শোনাও, তোমা দ্বারা চূর্ণিত অস্তু সকল
প্রফুল্ল হোক। ঈশ্বর যদি গীতসংহিতা 51:14-15 দেখেন, 14-15 দাউদ বলছে, হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো, আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে। কেমন ভালো করে শুনছেন, ভালো করে শুনছেন। ফার্স্ট দাউদ বলছে আমি তোমার বাক্য পড়বো, সেকেন্ড দাউদ বলছে আমি তোমার ওয়ার্শিপ করব। ওকে, ওয়ার্শিপ করব। কেমন, হে প্রভু আমার ওষ্ঠাদ্বার খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। অর্থাৎ আমি বাক্য প্রচার করব। ঈশ্বরের সন্তানরা, কেননা তারপরে তিনি বলছেন, কেননা তুমি বলিদানে প্রীত নও, হইলে তাহা দিতাম, হোমে তোমার সন্তোষ নেই। তাহলে ঈশ্বর কিসে সন্তুষ্ট? বাক্য শুনুন, প্রার্থনায় বসুন, তার আরাধনা করুন, আর তার বাক্য অপরকে প্রচার করুন, এতেই ঈশ্বর খুশি। ঈশ্বর সন্তানরা, তাই জন্য আমাদের অবশ্যই খালি জায়গা ঈশ্বরের বাক্য দিয়ে ভরতে হবে, খালি জায়গা প্রার্থনার সময় দিয়ে বসতে হবে, খালি জায়গা ওয়ার্শিপ করে ভরতে হবে। হালেলুয়া। রোমিও তার 12:2 বলে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, কেননা তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো, কেননা তোমরা পরীক্ষা করিয়া যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। হালেলুয়া। তাই জন্য আমরা যেন এই জগতের অনুরূপ না হই, বাট ঈশ্বরের অনুরূপ হই। অনুতাপ মানে জগতের মতো নয়, বাট ঈশ্বরের মতো হব। দ্যাট ইজ দ্য প্রকৃত অনুতাপ। কেমন, প্রকৃত অনুতাপ হচ্ছে কি, জগতের গান ডিলিট করেছি, ঈশ্বরের গান ভরবো। কেমন, খালি রাখবো না। যদি আমার ফোন থেকে জগতের গান ডিলিট করেছি, তাহলে ঈশ্বরের গান ভরবো। ইউটিউব হিস্ট্রি থেকে মন্দতা ডিলিট করেছি, ঈশ্বরের প্রচার ভরবো। খারাপ সঙ্গ ত্যাগ করেছি, ভালো সঙ্গে ফিরে আসবো। মদ্যপান ত্যাগ করেছি, প্রভুর ভোজ গ্রহণ করব। ও জগতের দেবতা ত্যাগ করেছি, যিশুকে গ্রহণ করব। ও কেমন, হালেলুয়া। পাপ ছেড়েছি, আত্মা ভরবো। গালাগালি ছেড়েছি, হালেলুয়া বলবো। ও হালেলুয়া। আপনার খালি জায়গা ভরুন, তবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। কেমন, যদি খালি জায়গা না ভরেন, তাহলে আরো অন্য মন্দ কিছু আপনার ওই জায়গায় দখল করতে আসবে। তাই জন্য ঈশ্বরের সাথে খালি জায়গা ভরুন। নাম্বার 6, অনুতাপ কি? অনুতাপ শুনতে পাইনি। কামান বলছে অনুতাপ হলো আর কিছু না, যখন আপনি এসে ক্ষমা চান, আপনি অনুতপ্ত হন, ঈশ্বর তখন বলছে টেক মাই ক্ষমা, রিসিভ করে চলে যাও। অর্থাৎ অনুতাপ মানে আর কিছু না, ক্ষমা মানে আমি যা ঘেটে ফেলেছি, যা করেছি হয়ে গেছে, আমার প্রভু ক্ষমা করে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। অনুতাপ হলো ক্ষমা গ্রহণ করা। এখানে অনেকে এই বিষয়ের উপর এসে দ্বিধায় পড়ে। কেমন, ভালো করে শুনুন। আমরা বিশ্বাস করি ঈশ্বর ক্ষমা করেন, কিন্তু আমরা অনেক সময় এটা বিশ্বাস করতে পারি না আসলে তিনি ক্ষমা করেন। কেমন, ভালো করে শুনুন। বিশ্বাস করি ক্ষমা করেন, বাট অনেক সময় আমরা নিজেরা, কেমন ভালো করে শুনে নি, নিজেরা এমন কিছু ভুল করি, করার পরে এসে বলি সত্যি কি তিনি ক্ষমা করবেন। বাট শুনে রাখুন, যখন বিশ্বাস করে ক্ষমা করবেন, আপনি যত ঘেটে আসুন তিনি ক্ষমা করবেন। ক্ষমা 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 যত ঘেটে আসুন তিনি আপনাকে ক্ষমা করবেন। আপনি যাই করে আসুন না কেন, আমি একবার বলছি, আমি বারবার বলি, তাও বলছি, আপনার যত বড় অপরাধ হোক না কেন, আমি সেই মেয়েটিকে বলছি যে আমাকে বলছিলেন, আমি তাকে বলছি আজকে শুনে নিন, বোন আপনি মরবেন না, আপনি যত বড় অপরাধ করুন না কেন, তার ক্ষমা আপনার অপরাধের থেকেও বড়, আপনার অপরাধের থেকেও বড়। যিশায়া তার 1:18 বলে, পারলে এই বাইবেল ভার্স টাঙিয়ে রাখতে পারেন, সদাপ্রভু কহিতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে। হালেলুয়া। বলছে তোমাদের পাপ যত লাল টসটসে হয়ে যাক, বাট ঈশ্বর বলছে আমি তা বরফের মতো সাদা করে দেবো। হালেলুয়া। এবং তিনি বলছেন লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষলমের ন্যায় হইবে। হালেলুয়া। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আমার ঈশ্বর পাপকে, লালকে সাদা করে দেয়।
কলঙ্ককে মুছে ধবধবে পরিষ্কার করে দেয়। যদি ঈশ্বরের কাছে আনেন, তিনি আপনার উপর থেকে সমস্ত পাপ দূর করে দেবেন। এই ভাবনা থেকে বের হন যে আমি ঘেঁটে ফেলেছি, আমার অপরাধটা অনেক বড়, আমি অনেক বড় পাপ করেছি। দাউদ ব্যভিচার করেছে, বাট ঈশ্বর বলছে, ডোন্ট ওয়ারি দাভিদ, তুমি যখন অনুতাপ করেছো, আমি তোমাকে শুক্ল করব, আমি তোমাকে হিমের ন্যায় করব। লজ্জা অপরাধ বোধ থেকে বেরিয়ে আসুন। আপনি হয়তো ঘেটে ফেলেছেন, আপনি চার্চে যেতেন, আপনি ঈশ্বরের বাক্য শুনতেন, আপনি প্রচার করতেন, আপনি ঈশ্বরের আরাধনা করতেন, বাট এমন কিছু করেছেন যার জন্য আপনি আজকে লজ্জিত। আজকে আমি আপনাকে বলছি, চার্চ থেকে বাইরে না থেকে ফিরে আসুন, ঈশ্বর আপনাকে হিমের ন্যায় পরিষ্কার করবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। কারণ আপনি বলছেন না 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 না, আমি যা করেছি আমি মুখ দেখাতে পারবো না, আমি চলতে পারবো না। বাট আজকে শুনে নিন, ঈশ্বর আপনার জন্য অলরেডি পেড করে দিয়েছে, আপনার পাপ অলরেডি মুছে গেছে। ফিরে আসুন, আপনার অনুতাপ আপনাকে ক্ষমা দেবে। ও ক্ষমা শুনতে পায়নি? হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তার আপনার অনুতাপ ঈশ্বর ক্ষমা করেন। তার অনুগ্রহে এগিয়ে চলুন। এফেসীয় তার 1 অধ্যায় 1 থেকে 7 পদ বলে, এফেসীয় পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত, এফেসে স্থিত পবিত্র খ্রিস্ট যিশুতে বিশ্বাসী জনগণের সমীপে, তিনি বলছেন জনগণ সমীপে, আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। ও হালেলুয়া। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। ও হালেলুয়া। তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রর নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছায় হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। শুনতে পাইনি? হালেলুয়া। কারণ স্বয়ং যিশু বলেছেন, তার রক্ত দ্বারা তিনি আমাদের সকল অপরাধ থেকে মোচন করেছেন। ওখানে শুনতে পাচ্ছেন? হালেলুয়া। এটা আপনার অনুগ্রহ, আপনার। ওখানে শুনছেন? অনুগ্রহ আপনার বাপ কেলে সম্পত্তি। আমি বলতে পারতাম পৈতৃক সম্পত্তি, বাট আমি ক্যাচি করতে চেয়েছি যে কথা আপনি সবসময় আলোচনা করেন। ভালো করে শুনুন, অনুগ্রহ আপনার পৈতৃক সম্পত্তি। কারণ তিনি বলছেন, তিনি জগৎ পত্তনের পূর্বে, আমি মাতৃগর্ভের আসার পূর্বে তিনি আমার জন্য অনুগ্রহ রেখেছেন। অনুগ্রহ মাই প্রপার্টি, অনুগ্রহ আমার সম্পত্তি। I can claim my অনুগ্রহ। আমি দাবি করতে পারি তার অনুগ্রহ। আমি ঘেঁটে ফেলবো, আমি হারিয়ে ফেলবো, আমি পড়ে যাব, আমি নষ্ট করব, বাট আবার আমি তার অনুগ্রহ ক্লেম করব। ও হালেলুয়া। অনুগ্রহ আমার প্রপার্টি, অনুগ্রহ আমার সম্পত্তি। যিশু নাম আমার। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। যিশু নাম আপনার। অনুতাপ শাস্তি নয়, পুনরুদ্ধার। পুনরুদ্ধার মানে হচ্ছে পুনরায় উদ্ধার। ও ক্ষমা শুনছেন? মানে এর অর্থ আমি হারাবো, পুনরায় আবার উদ্ধার হয়ে আসব। ও হালেলুয়া। এটা একবারের বিষয় নয়, এটা জীবনযাত্রা। এভরি টাইম আমি পড়ে যাব, অনুগ্রহ ধরে আবার উঠব। ও ক্ষমা শুনতে পেয়েছেন? এটা জীবনযাত্রা, লাইফস্টাইল। যখনই আপনি পড়েন, আপনার পিছনে কেউ রয়েছে, ব্যাকআপ রয়েছে। কেমন ব্যাকআপ রয়েছে?
কার কাছে মোবাইল আছে? মোবাইল চার্জ শেষ হয়ে গেলে দেখবেন আমরা আরেকটা জায়গায় চার্জ ব্যাকআপ রেখে দিই, পাওয়ার ব্যাকআপ। যে এই চার্জ শেষ হয়ে গেলে যেখানে পাওয়ার পাবো না, ব্যাকআপ মানে চার্জ থাকবে। ডাটা ব্যাকআপ রাখি, পাপের ব্যাকআপও রয়েছে। আমি ঘাঁটবো, আমি প্রবলেম করব, আমি অসুবিধা করবো, আমি গালাগালি করবো, আমি ছিটকে যাবো। আমার ব্যাকআপের জন্য একজন রয়েছে, আমার ডাটা তার কাছে সর্বদা সুরক্ষিত রয়েছে, তিনি আমার ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। ও হালেলুয়া! যিশু আমাদের ব্যাকআপ। ও হালেলুয়া! যখনই পালিয়ে যান ঈশ্বর থেকে, মনে রাখবেন আপনার ঘর আছে, পালাবেন না। ও কেমন শুনছেন? যখনই পাপের জন্য পালিয়ে যান, সবাই বলে তোমার দিয়ে কিছু হবে না, শুনে নিন গুড নিউজ, আপনার একটা ঘর আছে, নাম তার সম্পর্ক চার্চ কলকাতা। এখন শুনতে পাইনি? হালেলুয়া! 42/43 এজেসি বোস রোড। টাইম জেনে নিন, আপনার ঘরের টাইম 3টে থেকে 4:30 থেকে 6:30 থেকে। খাম এই অ্যাড্রেসে আপনার সিভি রাখুন, আপনার অ্যাড্রেসকে এই অ্যাড্রেসে বানান, কারণ যার কেউ নেই ঘেটে যাওয়ার পর তার এই ঘরের ঠিকানা আছে। ও হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! ও খামান শুনেন ঈশ্বরের সন্তানরা, যখন পরিবার আপনাকে তাড়িয়ে দেয় ঘাঁটার জন্য, চার্চ আপনাকে ওয়েলকাম জানায়। মনে রাখবেন আপনার ঘর আছে, আর সেই ঘরের মালিকের নাম যিশু খ্রিস্ট। ও হালেলুয়া! ফিরে আসুন লুক 15 অধ্যায়, গল্প হারানো পুত্র। হারানো পুত্র বলে, হে হারানো পুত্র জানো? যদি না জানো লুক 15 অধ্যায় পড়ো। কেমন আজকের অ্যাসাইনমেন্ট, লুক 15 অধ্যায় আপনি এই সপ্তাহে পড়বেন। ভেরি ইন্টারেস্টিং, 3টে হারানোর গল্প পরপর রয়েছে। কেমন হারানো পুত্র, সে সব নষ্ট করেছে, সমস্ত কিছু হারিয়েছে, এবং ভালো কাজে না, সমস্ত জঘন্য কাজে, নোংরা কাজে সব হারিয়েছে। আগে শুনে নিন যারা, আজ আমি আপনাকে বলছি, ভালো করে শুনে নিন বাইবেল প্রচারকরা, খ্রিস্টীয় বিশ্বাসীরা। কারণ কোন একটা মেয়ে আমাকে ফোন করে সে বলছে আমি সুসাইড করব, কারণ সে একটা ভুল করেছে, আর প্রতিটা সমাজের লিডাররা তার দিকে আঙুল তুলছে। আজ আমি আপনাকে বলছি, যদি আপনি বিলিভার হন, প্রকৃত বিলিভার হন, প্রকৃত পাস্টার হন, প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসী হন, আপনি আঙুল তুলবেন না বিচার করার জন্য, আপনি হাত বাড়াবেন বাঁচানোর জন্য। ও হালেলুয়া! ও হালেলুয়া! তাই আমি আমার চার্চের লোকদের কাছে বলে দিয়েছি, কারোর সম্বন্ধে শুনতে চাই না, কাউকে বাঁচাতে পারলে বাঁচাও। কারণ আমরা শুনে দূর করানোর জন্য নয়, আমাদেরকে হাত বাড়িয়ে বাঁচাতে হবে। যদি আপনি প্রকৃত বিশ্বাসী, আঙুল না তুলে হাত বাড়ান, ঠেলে না দিয়ে জড়িয়ে ধরুন। ও হালেলুয়া! হালেলুয়া! আজকে যদি আপনি পালক, আপনি বিশ্বাসী, আপনি যদি খ্রিস্টীয় সত্যিকারের খ্রিস্টের সন্তান, তাহলে শুনে রাখুন, কারোর পাপ দেখে দূরে ঠেলবেন না, অনুতাপ দেখে বুকে টানুন। ও হালেলুয়া! ও হালেলুয়া! সে সব নষ্ট করে ফেলেছে, এভরিথিং। যদি আমি দেখি 3টে পার্টে আমি বলতে পারি। নাম্বার 1, সে ভগ্ন। নাম্বার 2, সে লজ্জিত। নাম্বার 3, সে ক্ষুধার্ত। সবকিছু শেষ, সে সবকিছু নোংরা কাজে লাগিয়েছে। তার বড় ভাই বলছে, তোর ভাগেরটা তুই নিয়েছিস, এবার গিয়ে মর, আর কখনো ফিরবি না। ভাই বলছে, লিডার বলছে চার্চে আসবে না, আসবে না আমাদের চার্চে। বাট বাবা বলছে আমি অপেক্ষা করছি হাত বাড়ি। ও হালেলুয়া! ও হালেলুয়া! কেমন ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। এরপর সে একদিন ভাবলো, যখন সবকিছু শেষ, বললো একদিন তাহলে এক কাজ করি, আমি আমার বাবার কাছে ফিরে যাই, একবার বাবার কাছে ফিরে যাই। কেমন ভালো করে শুনুন। সে বাবার ঘরের দিকে যাত্রা শুরু করেছে। আমি এ নিয়ে প্রচার করেছি, বিস্তারিত যাব না। বাবা দূর থেকে দেখেছে, আমার ছেলে ফিরছে।
আমি জানি না আপনার মধ্যে কি আছে, বড় ছেলে প্ল্যান সব খেয়ে নিল, ওই করে নিল, ও করে নিল, ওর নিয়ে এত মাতামাতি কি, কিন্তু বাবা ডান্স করছে, বলছে বেবি ডান্স, আমার ছেলে ফিরে আসছে, আমার মণ্ডলীর লোক ফিরে আসছে, হালেলুয়া, ও প্রেজ গড, হালেলুয়া, ও হালেলুয়া। আজ শুনুন, যারা চলে গেছেন চার্চ থেকে, আমি বলছি ফিরে আসুন, সবচেয়ে বেশি আনন্দিত আমি হব, হালেলুয়া। ও কাম ব্যাক, ও কাম ব্যাক, ও হালেলুয়া। আর এরপর যেই ফিরে এসছে, যেই ফিরে এসছে, কম 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 কম, যেই ফিরে এসছে, কমন, যেই ফিরে এসছে, বাবা দূর থেকে দেখেছে, ছেলে ভাবছে যাবো কি যাবো না, বাবা বলছে কাম। ভালো করে শুনে, তার গায়ে নোংরা, কারণ সে শুয়োরের সাথে ছিল, আর জিহুদি কালচার অনুযায়ী শুয়োর নেগেটিভ, শুয়োর গালাগালি, শুয়োর ধিক্কার, শুয়োর সব থেকে নিচে, ওর থেকে বড় নিচে আর হয় না। শুয়োর মানে শয়তানের প্রতীক, আর সে শুয়োরের সাথে ছিল, তার কাপড়ে শুয়োর রয়েছে, তার সে শুয়োরের খাবার খেয়েছে, মানে তার ভিতরে শুয়োরের অস্তিত্ব রয়েছে। বাট বাবা শুয়োর দেখেনি, বাবা তার সন্তান দেখেছে। আজকের ঈশ্বরের সন্তান অনেকে আসবে, ঘেটে দিয়েছে, তারা লাইফে সব কিছু শেষ হয়ে গেছে। আমার আর আপনার কাজ তার কি করেছে সেটা নয়, সে কে সেটা দেখুন। সে কি করেছে এটা বিষয় নয়, কারণ সে কি করেছে, সে করেছে, তার জন্য বিচারকর্তা বসে আছে। বাট তাকে আমার বাবা মাতৃ জঠরে বানিয়েছে, সে আমার মতো, আমার প্রতিমূর্তি, আমার ঈশ্বরের সন্তান, আমার ভাই, আমার বোন, আমি তো তাকে আলিঙ্গন করব, হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। এটা ঈশ্বর আপনাকে বলেন। যখন কেউ ফিরে আসে, মণ্ডলী গো, হালেলুয়া। সে, এটা নয় সে কি করেছে, তার কি গন্ধ আছে, নো 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 নো। আপনি বলুন তোমার ওইটা বিষয় নয়, তুমি আমার কাছে এসছো, যা গন্ধ ছিল ছিল, চলো আবার তোমাকে আমি স্নান করাবো। আর আমি অলরেডি প্রচারে বলেছি, স্নান করানো মানে যিশুর রক্তে পরিষ্কার করব। এবার তুমি রক্তে পরিষ্কার করার মানে ব্যাপটিজম হয়ে গেল, নতুন ব্যাপটিজম করে নিয়ে বলবো চলো এবার আমরা প্রভুর টেবিলে বসবো, এবার আমরা মাংস দিয়ে তরকারি খাবো, হালেলুয়া। আর বাইবেল বলছে যেই ফিরে এসছে, খারাপ মাংসটা দেয়নি, হৃষ্টপুষ্ট মাংসটা, যেটার বেশি করে মাংস আছে, এমন মাংস রান্না করেছে, আর বলেছে তুমিও খাও আমিও খাই। শুধু ব্যাপটিজম কিংবা প্রভুর বোঝে ক্ষান্ত হয়নি, তিনি তারপর তাকে অ্যানোয়েন্টিং করলেন, অর্থাৎ তাকে পবিত্র আত্মায় অভিষেকের অঙ্গুরি দিলেন, হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। আমার বাবা এমন, যদি কেউ ফিরে আসে তিনি তাকে জড়িয়ে ধরেন, তিনি আপনার পরাজয়, পড়ে যাওয়া, অপরাধী, নষ্টামি, লজ্জা, পাপ, নোংরা তিনি দেখেন না। তিনি দেখেন না অপরাধী আসছে, পাপী আসছে, হত্যাকারী আসছে, ব্যভিচারী আসছে, নেশাখোর আসছে, তিনি দেখেন আমার সন্তান আসছে, ও হালেলুয়া। তিনি দেখেন আমার পুত্র আসছে, আমার কন্যা আসছে, ফিরে আসছে, হালেলুয়া। আপনি হয়তো এখনো সেই পথে, আপনি ভারী অনুভব করছেন, আপনি বুঝতে পারছেন ঈশ্বরের আহ্বানকে, তাহলে হৃদয়কে ঢাকবেন না, ঘরে বসে থাকবেন না, আপনি অপেক্ষা করবেন না সঠিক সময়ের জন্য। এটাই সময়, আজকের প্রচার সময়। ফিরে আসুন, দেরি না করে ফিরে আসুন, বাবা ডাকছে, ফিরে আসুন, বাবা ডাকছে। চার্চ ছেড়ে থাকবেন না, বাবা ডাকছে। সহভাগিতা ছেড়ে থাকবেন না, বাবা ডাকছে। বাক্য ছেড়ে থাকবেন না, বাবা ডাকছে।
প্রার্থনা ছেড়ে থাকবেন না, বাবা ডাকছে। ও খাবার শুনতে পাইনি? হালেলুয়া। আরাধনা ছেড়ে থাকবেন না, বাবা ডাকছে। ফিরে আসুন, এখনই ফিরে আসুন, ফিরে আসুন বেদির কাছে, অল্টারে যিশুর সাথে কথা বলুন। তিনি কথার জাদু চায় না, তিনি সততা চায়। বলুন তাকে, আমি কোথায় পড়ে গেছি। বলুন আপনাকে কি কষ্ট দিয়েছে। আজ নিজের পরিবর্তনের জন্য প্রার্থনা করুন। তিনি করবেন, কারণ তার কাছে ক্ষমতা আছে, শক্তি আছে। একদিনে হবে না, দিনে দিনে পরিবর্তন আপনি দেখতে পাবেন। তিনি আপনার হৃদয়কে নতুন করে গঠন করবেন। তিনি আপনার জীবনকে একই রকম থাকতে দেবেন না, বাট অন্য রকম বানাবেন। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। যিশায়া 53:4-7। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমেন। আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, আমেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিত্ত, আমাদের অধর্মের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। হালেলুয়া। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছে। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমছেদকের সম্মুখে নীরব হয়, সেই রূপ তিনি মুখ খুলিলেন না। আমেন। তিনি আমাদের অপরাধের জন্য চূর্ণিত হয়েছেন, তিনি আমাদের পাপের জন্য নিজেকে দিয়ে দিয়েছেন। তাই এই অল্টার আপনার জন্য। ফিরে আসুন, ঈশ্বর আপনার নতুন করবে। ফিরে আসুন, তিনি আপনাকে ক্ষমা করবেন। ফিরে আসুন, তিনি আপনাকে নতুন আইডেন্টিটি দেবেন। ফিরে আসুন, তিনি আপনাকে শুভ্র করবেন। ফিরে আসুন, আপনার লালকে তিনি সাদায় রূপান্তরিত করবেন। Yes. Amen. Yes, hallelujah. Just এই গান আজকের আপনার অন্তরের প্রার্থনা। প্রভু যিশু তোমার আশীর্বাদ দাও প্রভু। আজকে যারা তোমার কাছে ক্ষমা চাইছে প্রভু, তোমার ক্ষমা, তোমার অনুগ্রহ
তোমার দয়া আজকে বিরাজ করে প্রভু তোমার শিষ্য নামে। এভরিবডিকে তোমার দয়া দাও, তোমার অনুগ্রহ দাও, তোমার করুণা দাও প্রভু। আজকে প্রত্যেককে স্পর্শ করো প্রভু, যারা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে আজকে প্রভু তোমার শিষ্য নামে ক্ষমা করো, ব্লেস করো প্রভু। যারা আজকে তোমার কাছে ক্ষমা চাইছে তাদের জীবনের জন্য আজকে প্রত্যেককে তুমি ক্ষমা করো, তোমার নাসরীয় ইমানুয়েল শিষ্য নামে ক্ষমা করো। প্রভু আজকে যারা প্রার্থনা করছে প্রভু তোমার কাছে ক্ষমা চাইছে প্রভু, যাই কিছু করুক না কেন তারা ক্ষমা চাইছে আজকে শিষ্য নামে। প্রত্যেককে তুমি ক্ষমা দাও, তোমার শিষ্য নামে ক্ষমা দাও, তোমার রক্তে তুমি ঢেকে দাও প্রভু, কারণ তুমি অলরেডি আমাদেরকে মনোনয়ন করেছো, তুমি ক্ষমা দিয়ে দিয়েছো প্রভু, তুমি প্রত্যেককে ক্ষমা দিলে প্রভু। ব্লেস করো প্রভু, আশীর্বাদ করো প্রত্যেককে, তুমি টাচ করো শিষ্য জীবন্ত প্রভু, আমরা বিশ্বাস করে তুমি আমাদেরকে ক্ষমা দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু, তোমার যিশু নামে প্রার্থনা চাই, আমেন আমেন। নিজের জায়গায় বসি, এখনো প্রচার শেষ হয়নি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, এখনো প্রচার শেষ হয়নি। আমার লাস্ট পয়েন্ট, শেষ পয়েন্ট, কামান একসাথে পড়ি টাইটেল, অনুতাপ হলো অতীত ভুলে যাওয়া, হালেলুয়া। আমি যখন একবার অনুতাপ করে নিয়েছি মানে আপনি 100% শিওর আপনি অলরেডি ক্ষমা পেয়ে গেছেন, আপনি আর পুরাতন কেউ নয়, নাও আপনি এখন নতুন। ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া। অনেক সময় শয়তান আমাদের অতীত ভুলতে দেয় না, শয়তান কানে কানে এসে বলে এত কিছু করলি আর একবার এই প্রার্থনা করলি আর ক্ষমা চাইলি প্রভু ক্ষমা করে দিল, আর বলে হে শাট আপ, আমি জানি তুমি কত বড় সত্যবাদী, তুমি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী, আর তোমার কথা শুনবো নাকি আমার জীবন্ত ঈশ্বরের কথা শুনবো? কারণ তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমার সদাপ্রভুর বাক্য চিরকাল একই থাকে। আর তিনিই কথা দিয়েছেন যে বিশ্বাস করে সে ক্ষমা পায়, হালেলুয়া। যে স্বীকার করে সে ক্ষমা পায়, যে অল্টারে বসে সে ক্ষমা পায়, হালেলুয়া। যখনই আপনি ক্ষমা ধারণ করেছেন এখন আপনি স্বাধীন, কেমন শুনছেন? যখনই আপনি ক্ষমা রিসিভ করেন মানে আপনি ফ্রি, বিচার থেকে ফ্রি, দণ্ডাজ্ঞা থেকে ফ্রি, নরক থেকে ফ্রি, আপনি স্বাধীন। শুনতে পাইনি? স্বাধীন। গীত সংহিতার 32:5 বলে, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ গোপন করিলাম না, আমি কহিলাম আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ
সাথে মোচন করিবে না, বলছে যেই স্বীকার করেছি। আমার শুনছেন, আমি এখন ক্লিন। আমি এখন ক্লিন। বিশ্বাস বিশ্বাস করছি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কেমন? যখনই স্বীকার করিলাম তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে, অর্থাৎ আমার পাপ আর নেই। হ্যাঁ, আমার পাপ আর নেই, আমার অপরাধ বোধ কেউ নিয়ে নিয়েছে। এখন আপনি যিশুতে সামনে এগিয়ে চলুন, বলুন বস পিছনে দেখার টাইম নেই, আই এম ভেরি বিজি, ইউনো। কেন এত হন্তদন্ত? আমি ভেরি বিজি, পিছনে দেখানোর সময় নেই, কেন আমাকে স্বর্গরাজ্যের ট্রেন ধরতে হবে, কেন সময় হয়ে গেছে। যে কোনো উপরে যে কোনো অবস্থায় উনি নামলো বলে আমি পিছনে দেখ, টাইম নেই রে ভাই, আমি সামনে যাচ্ছি। হালেলুয়া। বলে আমি সেকেন্ড কামিং এর অপেক্ষায় আছি, পুরাতন দিকে তাকানোর সময় নেই। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আর আপনার কোনো অতীত নেই, ওটা সাক্ষ্যের জন্য থাকলো। এখন আপনার বর্তমান ও ভবিষ্যৎ রয়েছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। বাইবেল রয়েছে, হালেলুয়া, যিশায় 9:6, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন। একটি থামি বালক কার জন্য জন্মিয়েছে? আমাদের জন্য। কেমন? আমি শুনতে পাই না, তাও লোক এখানে আমি কেউ না গো, আমার কেউ নেই গো। আমার জন্য স্বর্গ থেকে বালক জন্মেছে, আর তুমি বলছো আমি অর্ডিনারি। তুমি ভাবতে পারো আমি অর্ডিনারি, বাট আমি স্পেশাল। আমার জন্য ঈশ্বর জন্মেছে, আমার জন্য। বলে আমার কেউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, আমার জন্য আমার ঈশ্বর বালক হয়ে জন্মেছে। কামান কামান পড়ি, তারপর পড়ি। একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে। একটা পুত্র দেওয়া হয়েছে, ওকে। আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে। কামান কেমন শুনতে পেয়ে ভালো করে বুঝুন, ভালো করে সন্ধ্যা। যাকে আমার জন্য দেওয়া হয়েছে তার কাঁধের উপর সমস্ত কিছু। এই কয়েকজন বুঝতে পেরেছে, আর বাদ বাকি এরকম করছে। ভালো করে শুনুন সন্ধ্যা। এভরি কর্তৃত্ব, এভরি ক্ষমতা যার কাঁধে, সে আপনার জন্য। সমস্ত কিছুকে ক্যারি করছে যিশু, আর সেই যিশু আমার জন্য। মানে আমি কত স্পেশাল যে সে আমার জন্য এসছে, যার স্কন্ধে এভরিথিং। হালেলুয়া। কিসের জন্য আপনি এত ভাবেন? চুল কেন উঠে যায়, টাক কেন পড়ে, পাকা কেন হয়, সুগার কেন হয়, প্রেশার কেন হয়? কারণ আমার জন্য যে বালক দেওয়া হয়েছে, সেই বালকের কাছে সমস্ত কিছু কর্তৃত্ব দেওয়া হয়েছে। ওকে, তারপরে পড়ি। এবং তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, আমেন, শান্তির রাজ। আমেন। ও হালেলুয়া। স্পেশাল কিছু আমাদেরকে দেওয়া হয়েছে। এখন আপনি ঈশ্বরের মনোনীত জাতি। খামান খামান, আপনি ঈশ্বরের মনোনীত জাতি, রাজকীয় বংশ। ও হালেলুয়া। প্রথম পিতর 2:9-10 বলে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব, দূরের নয়, নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। হালেলুয়া। ও কেমন পাশে করে, আমাকে চেনো, আমাকে চেনো। আমার ব্লাড রাজার ব্লাড, আমি রয়্যাল ব্লাড অংশগ্রহণ করছি, আমার মধ্যে রয়্যাল ব্লাড রয়েছে, আমি রাজকীয় বংশ। হালেলুয়া। ও হালেলুয়া। কেমন ভালো শুনুন। নতুন নিয়মে যিশুকে ত্রাণকর্তা বলা হয়েছে 16 বার। নতুন নিয়মে যিশুকে ত্রাণকর্তা বলা হয়েছে 16 বার, বাট প্রভু বলা হয়েছে 450 বার। কেমন শুনছেন?
কেমন শুনছেন? গ্রিক শব্দ কাইরিয়স। কাইরিয়স এটা হচ্ছে প্রভু, যে প্রভু শব্দটা বা লর্ড শব্দটা যে শব্দ থেকে এসছে, গ্রিক শব্দ কাইরিয়স, যার মানে হচ্ছে সমস্ত শক্তির, সমস্ত রাজত্বের, সমস্ত ক্ষমতার পূর্ণ অধিকার যার হাতে রয়েছে। হালেলুয়া! সমস্ত শক্তির, সমস্ত ক্ষমতার, সমস্ত কিছুর অধিকার যার হাতে রয়েছে, সেই হচ্ছে আমাদের প্রভু ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। ও হালেলুয়া! ও হালেলুয়া! পাশে যে বসে আছে একটু নাড়া দিয়ে বলুন, ভেবো না, অসুস্থতা নিয়ে ভয় পেও না, যাকে তুমি প্রভু বলো তার কাছে সমস্ত ক্ষমতা আছে। ও হালেলুয়া! ও হালেলুয়া! রোমিও তার 10:9-13 বলে, রোমিও 10:9-13, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে, তবে পরিত্রাণ পাইবে। হালেলুয়া! কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কারণ শাস্ত্র বলে, যে কেহ তার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না, লজ্জিত হইবে না। ও হালেলুয়া! এখন আপনি নতুন, সম্পূর্ণ যিশু। এখন আপনি খ্রিস্টান, খ্রিস্টের অনুসারী। এখন আপনি আনন্দ করুন, বিন্দাস থাকুন। কেউ যদি বলে তুমি নেশাখোর, তুমি ব্যভিচারী, তুমি মদ্যপায়ী, তুমি মিথ্যাবাদী, তুমি ধর্ষণকারী, তুমি হত্যাকারী, তুমি নোংরা, তুমি নেশাখোর, আপনি বলুন ঠিক বলেছেন, বাট ওটা ছিলাম, এখন আর নেই। ও হালেলুয়া! তুমি ঠিক বলেছ, বাট গতকাল, এখন আমি নেই। ও হালেলুয়া! ওটা আমার অতীত। মে 2025 আমার পরিবর্তন হয়েছে। এখন আমি দিলীপ জানা নয়, কিন্তু খ্রিস্টের অনুসারী। আমার বাবা মার আইডেন্টিটি জানার আগে শেষ হয়ে গেছে, বা যখন থেকে যিশুকে জেনেছি, আমার আইডেন্টিটি আমি খ্রিস্ট বিশ্বাসী। ও হালেলুয়া! হালেলুয়া! যোহন 3:3-5, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। ও হালেলুয়া! আমার নতুন জন্ম হয়েছে, যিশুকে জানার পরে নতুন জন্ম হয়েছে। আমার নতুন জন্ম হয়েছে, যিশুকে জানার পরে আমার নতুন জন্ম হয়েছে। ও আমার শুনছেন? যিশুকে জানার পর আমার নতুন জন্ম হয়েছে। আসলে সন্তানরা ভালো করে শুনবেন, যারা বলেন ব্যাপটিজমের প্রয়োজন নেই, তাহলে শুনে নিন। নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? কেমন ভালো করে শুনুন। যারা ব্যাপটিজম বিশ্বাস করেন না, শুনে নিন বাক্য কি বলে। নতুন জন্ম না হলে ঢুকতে পারবেন না। আর যখন নতুন জন্ম হবে কিভাবে? বলছে, যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। ও হালেলুয়া! ও হালেলুয়া! হালেলুয়া! তাই আমাদের জল এবং আত্মায় জন্ম হলেই নতুন জন্ম। আর তাই জন্য যিশু আবার বললেন, একই কথা টেনে আনলেন মথি 28:19, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার, পুত্রের, পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায়িত করো। এই বাপ্তায়িত শুধুমাত্র জলে নয়, আত্মায়ও করো। কেমন শুনছেন?
আমি এখন খ্রিস্টের অনুসারী। আমার জীবন পাল্টে গেছে, আমার নতুন জন্ম হয়েছে। আমার জন্মের তারিখ 18/5/2025। শুনতে পাইনি? হালেলুয়া। যারা শুনছেন শুনে নিন, 18/5/2025 আমার নতুন জন্ম পরিবর্তন হয়েছে। এখন আমি পুরাতন বিষয় ভাবি না, এখন আমি পুরাতন সঙ্গে বসি না, এখন আমি পুরাতন জিনিস করি না, আমার পরিবর্তন হয়েছে। দাউদকে ঈশ্বর আবার দ্বিতীয় সুযোগ দিলেন, তাকে ঈশ্বর আবার ব্যবহার করলেন। আজ আপনাকে ঈশ্বর পুনরায় ব্যবহার করবেন। তাই ঘরে বসে না থেকে ফিরে আসুন ঈশ্বরের মন্দিরে। তিনি আপনাকে আবার ব্যবহার করবেন, তার রাজ্যের জন্য ব্যবহার করবেন, তার কাজের জন্য ব্যবহার করবেন, তার পরিচর্যার জন্য আপনাকে ব্যবহার করবেন। এগিয়ে চলুন যিশুর সাথে। আপনার প্রয়োজন আছে প্রভু যিশুর। ওখানে শুনছেন? আপনাকে দরকার আছে যিশু খ্রিস্টের। যদি আপনি মিনিস্ট্রি বন্ধ করে কোনো অভিমান নিয়ে, কোনো বদনাম নিয়ে ঘরে বসে আছেন, তাহলে যিশু আরেকবার আপনাকে ডাক দিচ্ছে, ফিরে আসুন। আপনাকে যিশুর প্রয়োজন রয়েছে। ছেড়ে যাওয়া মিনিস্ট্রি আবার শুরু করুন, ছেড়ে যাওয়া প্রার্থনা আবার শুরু করুন, ছেড়ে যাওয়া বাইবেল আবার পড়তে শুরু করুন, কারণ যিশুর দরকার রয়েছে আপনার। ও হালেলুয়া। গ্রামে দরকার রয়েছে আপনার, শহরে দরকার রয়েছে আপনার, জেলায় দরকার রয়েছে আপনার, রাজ্যে দরকার রয়েছে আপনার, দেশে দরকার রয়েছে আপনার, পৃথিবীতে দরকার রয়েছে আপনার। আপনার প্রয়োজন রয়েছে। শেষ করব সেম স্টোরি দিয়ে। গীতসংহিতা 51:10-13 পদ। গীতসংহিতা 51:10-13 পদ। হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মা আমা হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও। ও হালেলুয়া। ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দিব, পাপীরা তোমার দিকে ফিরিয়ে আসিবে। হোকামান শুনছেন? হালেলুয়া। যারা নেশা করতেন, আজকের ঈশ্বর বলছে, হে তুমি নেশা ছেড়েছো, এই জন্য আমি তোমাকে ছাড়াইনি, তুমি ভালো হবে বলে। এই জন্য ছাড়িয়েছি, তুমি ভালো হবে, এবং যারা নেশা করছে তাদেরকে তুমি ভালো করবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি মন্দ জায়গায় ছিলেন, ঈশ্বর আপনাকে বের করে এই জন্য আনেনি যে আপনি শুধু বেরোবেন, বা ঈশ্বর বের করে এনেছেন অন্য যারা মন্দ জায়গায় রয়েছে, আপনি তাদেরকেও বের করে আনবেন। ও হালেলুয়া। বলছে পাপীরা তোমার দিকে ফিরিয়ে আসিবে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার কর। আমার জিহ্বা তোমার ধর্মশীতলতার বিষয়ে গান করিবে। হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কেননা তুমি বলিদানে প্রীত নও, হইলে তাহা দিতাম, হোমে তোমার সন্তোষ নাই। তাই আমি জানি তুমি হোম বা বলি চাও না, কারণ তুমি প্রশংসা চাও। হালেলুয়া। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। তুমি আপন অনুগ্রহে সিয়নের মঙ্গল করো, তুমি জেরুসালেমের প্রাচীর নির্মাণ করো। তখন তুমি ধার্মিকতার বলি হোম ও পুণ্যাহুতিতে প্রীত হইবে, তখন লোকে তোমার বেদির উপরে বীজদিগকে উৎসর্গ করিবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকের আপনি ফ্রি, আপনি আর অতীত দেখবেন না। আমি পিছন দেখি না। আমাকে যিশু পিছন দেখার জন্য ডাকেনি, সামনে দেখার জন্য ডেকেছে। বাইবেল আমাকে বলেনি যে যিশু 2000 বছর আগে কি করেছে ওটা এখন আমাকে দেখতে বলেনি, বাট বাইবেল বলছে আগিয়ে যাও। প্রকাশিতে বাক্যে যিশু আসবে বলছে, তার জন্য তুমি অপেক্ষা করো। আমি সামনে দেখি, আমি সামনে দেখি। তাই আমার আর পাপ নেই।
কারণ পাশে যে ধার্মিককে দেখতে কেমন জানেন? পবিত্রকে দেখতে কেমন জানেন? কারণ পাশে জঙ্গল পবিত্র দেখতে কেমন জানেন? সাধুকে দেখতে কেমন লাগে জানেন? আমার মতো। কারণ পাশে বললো আমার মতো, হ্যাঁ আমার মতো। কেন আমার প্রভু আমার অপরাধ ডিলিট করেছে, আর আমি এখন পবিত্র তার সন্তান। ও হালেলুয়া।